মাসাইলগুলি পরে পড়বো না, আগে এটা পড়ি না, ব্যাখ্যাটা পড়ি। শেখ ইমাম আব্দুর রহমান নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ কিতাবুত তাওহীদের ব্যাখ্যায় যে কথাগুলি বলেছেন, বিশেষ করে ষষ্ঠ অধ্যায়, না ষষ্ঠ না সপ্তম, ষষ্ঠ, অন্যখানে সপ্তম অধ্যায়, তো ব্যাখ্যাটা যা বলছেন আমরা মূল কথাটা পড়েছি গত সপ্তাহে। আজকে ইনশাল্লাহ আমরা ব্যাখ্যাটা পড়ব। কে পড়বেন? বাবু বাবু মিন বাবুন, হ্যাঁ, বাবুন মিন আশ-শিরকি লিবসুল হিলকাতি ওয়াল খাyti ওয়া নাহওয়িহিমা লিরাফ'i আল-বালা'i আও দাফ'iহি। وهذا الباب يتوقف فهمه على معرفة أحكام الأسباب وتفصيل القول فيها. إنه يجب على العبد أن يعرف في الأسباب ثلاثة أمور. এক নম্বর বলছে যে এই অধ্যায়টা বুঝতে হলে এই অধ্যায়ে আলোচনা হবে কোনো কিছু পরিধান করার মাধ্যমে, কোনো কিছু লটকানোর মাধ্যমে, কোনো কিছু লাগানোর মাধ্যমে বালা দূর করা অথবা বালা যা আছে তা উঠানোর ব্যবস্থাপনা করা। এই অধ্যায়ে বুঝতে হলে আগে বুঝতে হবে আসবাব, কার্যকারণ বুঝতে হবে। কার্যকারণ, কোনো কিছু কারণ, প্রত্যেকটা জিনিস একটা কারণ হিসেবে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। মানুষ মরে যায়, কেউ রোগ হয়েছে, তাই না? কিছু করে ভেঙে যায়, আসছিল, ভূমিকম্প আসছিল, তো ডুবে যায়, বৃষ্টি হয়েছিল। প্রত্যেকটা সাথে কার্যকারণ বেঁধে দিয়েছে। তো কার্যকারণগুলি বোঝার সাথে সম্পৃক্ত হলো এই অধ্যায়টা বোঝা, এটা বলতেছে। এর মধ্যে বিস্তারিত কথা তিনি আলোচনা করবেন যে বান্দা কার্যকারণের মধ্যে, সববের মধ্যে, উপায়গুলির মধ্যে তিনটি জিনিস জানতে হবে। কি জানবে? এক নম্বর পড়েন। أحدها أن لا يجعل منها سببا إلا ما ثبت أنه سبب شرعا أو قدرا. হ্যাঁ, এক নম্বর হচ্ছে এমন কিছুকে কারণ বানাবেন না যা কারণ না। কিভাবে হয়? শরঈভাবে অথবা কাদারিভাবে। নির্ধারিত কোনো একটা কারণ, যেমন শরীর প্রমাণিত হয়েছে এটাই কারণে, তাই না? কাদারি কাউনি একই অর্থে, কাউনি কাদারিভাবে। তো দুই একটা শরঈ হতে পারে বা কাদারি হতে পারে। দাওয়া যেমন কাদারিটা, কাউনি কাদারি। আর শরঈ হচ্ছে, শরীয়তে বলছে যেমন ঝাড়ফুঁক, কোরআন পড়ে দেয়া, যে কোনো জায়গা থেকে হোক, সূরা বাকারা, ফালাক, নাস, ইখলাস, অথবা যে কোনো জায়গাতে কোরআন যে কোনো দিয়ে পড়ে, এটা হলো শরঈ কারণ। তো কোনো কিছুকে কারণ মনে করতে হবে দুইভাবে, একটা হচ্ছে হয় শরঈ, না কাদারি। দুইভাবে কারণ, একটা প্রাকৃতিক কারণ যেটা আমরা বলি, একটা যেটাকে আমরা আল্লাহর শরীয়ত অনুসরণ করে কারণ হিসেবে নির্ধারণ করা হচ্ছে। এটা তাই এক নম্বর, এটা এক নম্বর জিনিস আমরা জানলাম। দ্বিতীয় জিনিস কি বলছে? ثانيها أن لا يعتمد العبد عليها بل يعتمد على مسببها ومقدرها مع قيامه بالمشروع منها وحرصه على النافع منها. দ্বিতীয় নীতি হচ্ছে এটা। প্রথম নীতি বোঝা গেল, তাই না? যে কারণ হতে হলে হয় শরঈ হতে হবে, না কাদারি হতে হবে। এজন্য এর বাইরে কোনো কারণ বলা যাবে না। এর বাইরে বললেই শিরক হয়ে যাবে। এজন্য এটাই হয় শিরকে আসগর না আকবর হবে, শিরকে আসগর আকবর হবে। তো প্রথম কারণের ব্যাপার, এই জায়গাটুকুতেই বেশিরভাগ মানুষ ভুল করে। যেমন কবর জিয়ারত হবে সুন্নাহর কারণে, কবর জিয়ারতের কারণে আপনার বলা দূর হবে, এটা কোথাও আসেনি। কবর জিয়ারতের কারণে ছেলে পাবেন আপনি, এটা কিন্তু আসেনি। তাহলে আপনি এটাকে কারণ বানাইতে পারবেন না। কথা বুঝছেন তো? এটা কোনো কাদারি কারণ না, শারীরিক কারণও না, কোনোটাই না। যেমন শারীরিক কারণের মধ্যে একটা আছে, যদি কোনো কেউ দান করে, হ্যাঁ, তাহলে কী করবে? আসাদকাতু তারুদুল বালা আছে, তাহলে শারীরিক কারণ পাওয়া গেল, তাই না? তো কাদারি কারণ আছে, যে বৃষ্টি বেশি হলে আপনি ডুবে যাবেন,
এটাতে বাঁচার জন্য কারণ হিসেবে ধরে আপনি বাঁচার জন্য ছাতা মাথা দিয়েছেন, তাই না? কাদারি কারণ থেকে আপনি বাঁচতেছেন, বিশেষ বাস্তব, এটা কারণ বুঝাবেন, বাস্তবতা প্রমাণিত এটা, তাই না? প্রমাণিত হতে হবে এটা। তো শারঈ এবং কাদারি কারণ না হইলে এটা কারণ বর্ণনা করা যাবে না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এটার উপর ভরসা করা যাবে না। যে কারণটা আপনি ধরছেন, যে কারণটা ধরলে আমি বাঁচবো, কিন্তু এটা কোনোটা আপনি ভরসা করতে পারবেন। ভরসা কারণ করতে হবে মুসাব্বিব আল আসবাবের উপর। যিনি এটাকে কারণ বানিয়েছেন তিনি আল্লাহ, হয় শারঈভাবে না কাদারিভাবে, হয় শরীয়তগতভাবে, নাহলে প্রাকৃতিকভাবে, তার উপরে নির্ভরশীল করতে হবে, নির্ভরশীল হতে হবে। মুসাব্বিব আল আসবাব বলে এটাকে, ইয়া মুসাব্বিব আল আসবাব, যত আসবাব দিয়েছেন তিনি শুধু কাজে লাগান। কেউ ইচ্ছা করলেও মুসাব্বাব দিয়ে পার হইতে, মানে আসবাব দিয়ে পার হইতে পারবে না। আসবাবের উপর নির্ভর করতে পারবে না। এতেমাদ একমাত্র আল্লাহর উপর, ভরসা আল্লাহর উপর করতে হবে। এটা হচ্ছে আল্লাহ ইয়াতামাদ আবদু আলাইহা বাল ইয়াতামাদু আলা মুসাব্বিবিহা ও মুকাদ্দিরিহা, মানে আল্লাহ। আলাইহা বলতে কি আসবাব বোঝাচ্ছে? আসবাবকে বুঝাচ্ছে, আসবাবকে হা হয়েছে, জি জি। তাই মা কিয়ামি বিল মাশরু' মিনহা, তবে এতেমাদ আল্লাহর উপর করবে, কিন্তু আসবাব যেগুলি বৈধ এগুলি অবশ্যই করবে। এমন হয়তো মনে করতে পারে যে আল্লাহ আমারে খাওয়াবে, আমি বাইরে বের হব না, আল্লাহ খাওয়াবে ঠিক আছে, কিন্তু বাইরে বের হতে হবে, আপনার কাজ করতে হবে। কারণ হাদিসে যেটা বলছে, পাখি বের হয় সকালবেলা আর রাতের বেলা ফিরে আসে পেট ভরা পেটে, সকালবেলা খালি পেটে বের, তো বের হয়। এমন না যে পাখি ঘরে বসে থাকে তার খাওয়ার চলে আসে, এটা না, আসে না। কখনো কখনো আসলেও এটাও আল্লাহর মুকাদ্দার, নির্ধারিত, অথবা কারো জন্য আল্লাহ স্পেশাল ব্যবস্থা করছে। কিন্তু এটার অর্থ এই নয় যে আপনি সবসময় কারণের উপর নির্ভর করে বসে থাকবেন, এবং যেই কারণে আসছে ওইটাও আল্লাহ নির্ধারণ করছে, কোনো সন্দেহ নেই। হয়তো কোনো কোনো সময় আমরা ঘরে বসে থাকারও খাবার আসছে, এটা 1 বার 2 বার, বা এটা নির্ধারিত আল্লাহ করছেন। কিন্তু এটা যদি এটার উপর নির্ভর করে বসে থাকেন যে এটাই খাওয়াবে, তো শিরক হয়ে যাবে। তাহলে একটা হলো কি, দ্বিতীয়টা হলো যে আপনার এতেমাদ হবে কিসের উপরে? আপনার ভরসা হবে, আপনার ন্যস্ততা হবে কার উপরে? আল্লাহর উপরে, যিনি মুসাব্বিব আল আসবাব, মুকাদ্দার আল আকদার, সব কিছু তিনি নির্ধারণ করছেন। তো তবে যেটা বৈধ মাশরু, যে সমস্ত আসবাব আছে এগুলি নিয়ে আপনি কাজ করবেন। বৈধ বৈধ যে সমস্ত সবাব আছে, যেগুলি কথা বলা হয়েছে করতে, সেটা আপনি করবেন। ওর বেদে ভরসা করা, বৈধটা করবেন, মতলব এটা কোনটা? বাধাটা আপনি বৈধ যেটুকু একটুকু আপনাকে করতে হবে, কিন্তু এটার উপর কোনোভাবে নির্ভরশীল হতে পারবেন না। আমি আমার প্রসেসটা চালিয়েছি, এটাই। হ্যাঁ, সুন্দর দুর্ভিক্ষের কারণে ইউসুফ আলাইহিস সালাম তিনি কি করছেন? খাদ্য সব সংগ্রহ করছেন, ইয়াসহ তাজাউনা ফাজারুহু ফি সুম্বুলি ইল্লা কাইলিমা তুরসিনুন, মানে 7 বছর তোমাদের খাবার যা হবে সুম্বুল সহ রেখে দেবে, উপরে একটা ঢাকনা সহ রেখে দেবে, উপরে এটা সহ, তত কোষাটা সহ, ধান তো না তখন ছিল, গম ছিল আর কি। এটা সহ উপরটা সহ রেখে দিলে আর পোকামাকড় উপরে খাইতে খাইতে ভিতরে যাবে না, ভিতরে অনেকটা ঢুকতে পারবে না, এটার উদ্দেশ্য। আর যদি কোনটা এমনি চাউল পুরান হয়, কিন্তু ধান অনেক দিন রাখা যায়, কম রাখা যায় না, পোকা লেগে যায়। এই জন্য উপরে এটা থাকলে, তো এটা উপরে খাইতে খাইতে ভিতরে সময় লাগবে। ওটা ওনার হ্যাকমত, উনি বুঝতে পারছে এটা নবী হিসাবে, আমাদের তো এটা বোঝার উপায় নেই। তবে এটা মানে যেভাবে বলছে এইভাবে আসবাবটা ধরছে, একটা আসবাব ধরছে, জমা করছে, এমন করে নাই যে আরে 7 বছর গেছে আল্লাহ ভরসা করে ফেলাই দিলাম না, আসবাব যেটা যায় ধরতে বলছে। ইউসুফ আলাইহিসসালামের বাবা ইউসুফ আলাইহিসসালাম ভাইদেরকে পাঠাইছে, ইয়া বানি ইয়াযহাবু ফাতাহাসসাসু মিন ইউসুফ ওয়া আখি, যাও খুঁজে বের করো ইউসুফের বাইরে কোথায় আছে, তোমরা খুঁজে বের করো। তাহাসসুস করছে, তাহাসসুস মানে হলো গোপনে খোঁজা, তাদের এহসাস আসে কিনা দেখো, অনুভূতি কোথাও পাওয়া যায় কিনা, সামান্য কোনো আঁচ পাওয়া যায় কিনা তাদের খোঁজ। তোমরা না খুঁজলে হবে না। তাহলে আপনি আল্লাহর ভরসা করছে নবী, কিন্তু কোনো সন্দেহ, কিন্তু তাহাসসুস বন্ধ করেনি। তাহলে দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে দ্বিতীয় শর্ত এর উপরে নীতি হচ্ছে কি, আসবাবের উপরে নীতি 1 নম্বর নীতি বলছে কি, 1 নম্বর হচ্ছে সবব হয় শারঈ না কাদেরি, 2 নম্বর হচ্ছে ভরসা করা যাবে না।
তবে যেটুকু অনুমোদনযোগ্য একটুকুর উপরে আমাকে একটু কাজ করে যেতে হবে, কাজ করে যেতে হবে। আমালু এটা ঠিক একেবারে তাকদিরের ক্ষেত্রে আপনি আমল করতে হবে। এটা বলেন আল্লাহ তো লিখছেই, আমি আর কি করব, এটা যেন না হয়। আল্লাহ লিখছেন, কিন্তু আপনার কাছে হচ্ছে আমল করা, আসবাব যেটা জায়েজ এটা করবেন, যেটা জায়েজ না এটা করবেন না। কবর কাছে যাবেন না, তাই না? কবর কাছে যাবেন না, ওরা কিছু দিবেন না আপনাকে, যেটা বৈধ আসবাবের ক্ষেত্রে দেবেন। জি 3 নম্বর, তাই না? পড়েন সালিসুহা ওয়াহিরসি আলা নাফি মিনহা, এর মধ্যে যা উপকারী সেটা গ্রহণ করার ক্ষেত্রে নিজেকে আগ্রহী থাকতে হবে সবসময়। উপকারী, অপকারী কিছু আপনি নেবেন না, যে আমি দুতরা ভাতা খাইলে আমার পেট খারাপ ভালো হয়ে যাবে, এটা তো কোনো প্রমাণিত হয়নি। অপকারী, মানে এই সাবাব থেকে যে আমি উপকার পাবো এটার প্রতি মানে এটার প্রতি এটা আপনি ভরসা করবো না, দেখছেন কিন্তু যে আমি কামনা করতে পারবো, এটা সমস্যা। জি, এটা নেওয়ার ব্যাপারে আপনি সবসময় আঁকা থাকতে হবে, যেটা বৈধ এটা আমি করবো। উঁট ফালাই যে মনে করে আপনি উঁটের পা কেটে দিয়েন না, বাইতে রাখেন। যে উপকারী সেটা করবেন, যে উপকারী নয় সেটা করতে পারবেন না। মিনহা মানে মিন আসবাব। মিল আসবাব, মিল আসবাব, সবগুলো আসবাবের অর্থে। হ্যাঁ জি। ثالثها أن يعلم أن الأسباب مهما عظمت وقويت فإنها مرتبطة بقضاء الله وقدره وقدره قدره طيب. لا خروج لها عنه، والله تعالى يتصرف فيها كيف يشاء. إن شاء أبقى سببيتها جارية على مقتضى حكمته ليقوم بها العباد ويعرفوا بذلك تمام حكمته، حيث ربط المسببات بأسبابها ومعلولات بعللها، وإن شاء غيرها كيف يشاء لئلا يعتمد عليها العباد وليعلموا كمال قدرته، وأن التصرف المطلق والإرادات المطلقة والإرادة إرادة المطلقة لله وحده، فهذا هو الواجب على العبد في نظره وعمله بجميع الأسباب. طيب 3 নম্বরটা হচ্ছে এটা লাগবেই। 3 নম্বরটা কি? আসবাব যত বড়ই হোক আর শক্তিশালী হোক, এটা আল্লাহর ফয়সালার সাথে সম্পৃক্ত। আল্লাহর ফয়সালার বাইরে গিয়ে আসবাব কি করবে না, কোনো কার্যকর হবে না। আর আল্লাহ তাআলা তার রাজত্বে, তার আসবাবগুলিতে যেগুলি মানুষ ধরতেছে, এগুলির মধ্যে যেভাবে ইচ্ছে সেভাবে তাসারুফ করেন। তাসারুফ মানে হচ্ছে কর্তৃত্ব করা, কর্তৃত্ব, যেভাবে ইচ্ছে সেটা সেভাবে তিনি পরিচালনা অর্থে যেভাবে ইচ্ছে সেভাবে পরিচালনা করেন। মানে এটাকে হয় থামিয়ে দিতে পারেন যে এইটা আসবাব বাকি থাকবে, অথবা বলতে দুনিয়া বাটি আসবাব খাওয়াইছে, কাজ হয়নি। রুগীরে যেমন কোনো সময় প্যারাসিটামলের কাজ হয়, কখনো হয় না। কোনো সময় একই ওষুধ 3 জনের দিচ্ছে, সবাই কাজে লাগছে, একজনের কাজ হচ্ছে না। ঠিক সারাই ওষুধ একই রকম, কেউ সূরা ফাতিহা দিয়ে পুলিশে কাজ হচ্ছে, কারো হচ্ছে না। আল্লাহ যখন ইচ্ছা তখন এটাকে কার্যকরী করবেন, যখন ইচ্ছা এটা কার্যকরী করবেন না। তাছাড়া উপর তো জগৎ বিভিন্ন পর্যালোচনা কার্যকর করার একমাত্র আল্লাহর হাতেই। তো এটা বলতেছে যে আসবাব যত শক্তিশালী হোক না কেন, যত বড়ই হোক না কেন, এইটা আল্লাহর ফয়সালার উপর নির্ভরশীল। এই আল্লাহর ফয়সালার বাইরে যাবে না। হ্যাঁ, আগুন পড়াইতে পারে না, আগুনও পড়াইতে পারে না। তাই দেখে আবার দেখেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দোয়া একটু দোয়া, নবীর দোয়া, তারপরও কার্যকর হয়নি। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যতক্ষণ না পান নাই, যতক্ষণ পর্যন্ত না অতটা সবব মাশরু, যতক্ষণ পর্যন্ত আল্লাহ চেয়েছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছে।
আমি সেই দিন একটা ওষুধ খেয়েছি যেটা আমার ঠিক হওয়ার কথা, এটা আমার পুরো আরো অসুস্থ হয়ে গেছে উল্টা খেয়ে, বডিতে র্যাশ ট্যাশ মানে যেটা ইউজুয়ালি অন্যরা খেলে ঠিক হয়ে যায়, বাট আমার এর আগেও হয় না। তো এটা এটা হলো আল্লাহ তাআলা কখনো কখনো, কেন বলবো এটা বলতেছি উনি একটু পরেই, যে আল্লাহ চাইলে এটার স্বভাবিয়ত রাখে তার হিকমত অনুসারে, আর যে যাতে এটা নিয়ে মানুষ উপকৃত হতে পারে এবং এটাকে আল্লাহর হিকমতকে যথাযথ বুঝতে পারে, কারণ তিনি মুসাব্বাবকে আসবাব দ্বারা বেঁধে দিয়েছেন। মানে আসবাব বেঁধে দিয়েছেন, আপনি বুঝেন যে পানি দিয়ে দিলে শরীর ভিজবে, এটা মুসাব্বাব আসবাব বেঁধে দিয়েছে। আগুন লাগা দিলে পড়বে, কিন্তু মালুলাত আইল্লাত, মালুলাত এইটাও ক্রিয়া, যে কোনো কর্ম কাজের সাথে কাজের একটা কী থাকে, কার্যকারণ থাকে, এটার সাথে বেঁধে দিয়েছেন। সেটা কীরকম? ইল্লত আছে না, ইল্লত মাস না, ইল্লত কমতি না, ইল্লত হচ্ছে কারণ, মূলত এটা হলো ফিকহি কারণ বলে ইল্লত, কজ। এটাকে এটা সাধারণত বলে আল ইল্লাতু তাদুরু মাল মালুল বলে, যে এইটা হলে এটা হয়, এটা হলে এটা হয়। পড়ে গেলে ব্যথা পায়, কখনো কখনো সাইড চালাতে পড়ে গেলেও পড়া কিছু হয়নি, তো বলে এইলাল আল্লাহ বাইদে দিয়েছেন। এটা আল্লাহ কখনো কখনো এইভাবে রাখেন। ওয়াইন শাহ গাইয়ারা, আর তিনি যদি চান সেটা পরিবর্তন করে দেন, উপর বিপরীতটা দেন, যেভাবে তিনি চান, যাতে করে মানুষ বন্দারা এটার উপর নির্ভরশীল হয়ে না পড়ে। এবং এই জায়গাতেই অনেকে তার ইয়াটা দেখায়, কেরামতি, কেউ বলে কেরামত লাগছে, কেউ বলে বিশাল ক্ষমতার অধিকারী, বিশাল ওনার বিরাট এই সেই, মানে এখানে মানুষ ভুল করে বেশি, কবর পূজা, মাজার পূজা, মাজারের দিকে যায়। ইল্লতটা কাজ করলে এখন হয়ে যায় কেরামত হয়ে যায়। তবে ইল্লতটা কাজ যদি কাজ করলে তখন মানুষের বিভ্রান্তিটা চলে আসে বেশি। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এরকম একটা ঘটনা উল্লেখ করেছে, বলছেন যে কোনো কোনো কবরের কাছে গিয়ে মানুষ কিছু চাইলে তার অর্জন হয়, তাই না? এমনকি যে গরু বা যেই ওট অসুস্থ হয়ে পড়ছে, এগুলিকে কোনো কোনো কবরের কাছে নিয়ে বেঁধে রাখলে এগুলি অসুস্থ হচ্ছে, পেট বের পেট খালি হচ্ছে না, এগুলি পেট থেকে তখন পেট খালি করে, মানে পেট বেরিয়ে যায় তার সব কিছু, হাওয়ার বাতাস হয়ে যায়। তো এটা কারণ এটা আসলে ইল্লত আছে একটা। ইল্লত হচ্ছে ওটা আযাব হচ্ছে, মানুষ এবং জিন শুধুমাত্র আওয়াজ শোনে না, ওরা আওয়াজ শুনলে এত ভয় পাইছে যে তার খুলে যায়, পেটের সব ময়লাগুলো বেরিয়ে যায়, তখন ভয়ের চোটে বেরিয়ে যায়। এটা দেখতে পাচ্ছি কি অবস্থা, শুনতে পায়, কানের ভয়ে শরীরটা পেট খালি হয়ে যায়। অনেক সময় ভয়ে মানুষ কী করে বুঝতে পারে, বেশি ভয় পাইলে মানুষ শরীর কাপড় নষ্ট করে ফেলে। তো এরকম, তোকে এটা একটা কারণ, তো বাস্তব। আরেকটা হচ্ছে ওইটা আরেকটা কারণ, যা মানুষের মধ্যে কেউ কেউ কবরের কাছে গেছে, এই সময় তার এটা হয়েছে বলে না, এটা আসলে ওই সময় তার হওয়ারই ছিল, ভালো হওয়ার, কিন্তু শয়তান তাকে ঠিক ওই সময়ে টেনে নিয়ে শিরকের জায়গায় নিয়ে গেছে। কথা বলেন না, গায়েব জানা কি এহসাস করে, দেখতে পাচ্ছে তার উদ্দেশ্য কি এখন। আর আল্লাহ তাআলা এটা হইতে দেন কেন? কারণ তিনি তো পরীক্ষা করবেন বান্দাকে, কে শিরকের উপর থাকবে আর কে ঈমানের উপর থাকবে। কে সন্তান বাঁচানোর জন্য কলের পানি খাওয়াবে, ওই যেই কল শাহজালালের কলের পানি, অথবা ডোবার পানি, আর সন্তান বাঁচার জন্য কেউ কুমিরের কাছে কিছু দিবে না, তো পরীক্ষার জিনিস। তো যখনই ওখানে দিছে ভালো হয়েছে, এবার বন্দার বিপদে পড়ে গেছে, এটা তার পরীক্ষার মধ্যে পড়ে গেছে। কথা বুঝছেন? উমর রাদিয়াল্লাহু সেই ঘটনাটা আপনাদের মনে পড়ছে কিনা? ওই যে দানিয়াল বুঝলেন নাই? দানিয়াল ঘটনা হচ্ছে ইরাক জয়ের পরে উমর রাদিয়াল্লাহু কাছে চিঠি লেখা হইলো, যেখানে একটা কবর পাওয়া গেছে, যে কবর দেওয়া হয়নি, লাশ, কবর না, এটা লাশ, মানে প্যাকেট করা লাশ, নষ্ট হয় না। এরকম থাকলে এখন কি করতেন আপনারা? বাংলাদেশের মানুষ সব বাদ, শুধু ওখানে চলে, দানিয়ালের কাছে চলে যেত, সবাই দানিয়ালের কাছে চলে যেত। ওই লাশ কিছু হয় নাই, এত কম বছর, কত বছর আগে মারা গেছে কেউ জানে না। আরও ফেতনার জিনিস হচ্ছে, ওই লাশ বৃষ্টি না হলে এটা বের করে বাইরে খালি মাথা খালি রাখলেই বৃষ্টি হওয়া শুরু। হ্যাঁ, আকাশ শুনতেছে, আপনি বুঝেন না কেন এটা জিনিসটা? এই অবস্থা যদি কোনো কেউ বাংলাদেশে পাওয়া যেত, তো আমাদের কথা কেউ শুনতো না, সবাই আমাদের ওহাবি না, আমার মাইরে শুরু চলে হতে আছে।
হ্যাঁ শাহ দানিয়াল হয়ে যায় বেশি। শাহ দানিয়াল হইত দানিয়াল সার কম মজার শাহ দানিয়াল হইত শাহজালাল না ইয়ে। তোমাদের দেশের শাহ দানিয়াল হইত। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ভয়াবহ বিষয়, তোমরা কি করবা, তোমরা এটাকে এই সারা ইরাকের বিভিন্ন জায়গায় 13টা কবর খুঁজবা, 13টা কবর। এরপর রাতের অন্ধকারে নিয়ে যে কোনো একটার মধ্যে দাফন করবে, সবগুলি দাফন করবে, সবগুলি বন্ধ করে দেবে। উদ্দেশ্য কেউ যেন কইতে না পারে কোনটার ভিতরে গেছে। দূর দূরান্তে এক একজনের সাহাবায়ে কেরাম উমরের কথা শুনে এগুলি দফন করে দিচ্ছে। আমাদের এই তোমার দিয়ে পানি বৃষ্টির দরকার নেই, তোমার দিয়ে পানি দেওয়ার দরকার নেই, আমার আসবাব এটা নেওয়া যাবে না। পাইছে তো মানুষে বহু বছর ধরে পানি পাইছে তারা, কিন্তু ওমর বলতো আমি এটা নিব না। এটা হলো ইমান। এইগুলো হচ্ছেটা কি স্যার, তাহলে এটা কিভাবে ব্যাখ্যা করবো? ব্যাখ্যা হচ্ছে আল্লাহ তাআলা তাদের পরীক্ষা করছে ইমানে, কে এটা নেয় কে এটা নেয় না। ওই জাতি কেউ যদি শেখ বলে যে এটা কাদারি, কোনটা এই সাবাবটা এই যে এই এই কবর যে কাদারি কেন, কাদারি হচ্ছে প্রমাণিত হইতে হয়, কাউনিতে এটা প্রমাণিত, কাউনিতে কারো মাথা খুলে প্রমাণিত হইতে হয় তো। এই যে বাইরে নিলে বৃষ্টি হয়, এই যে প্রমাণ। প্রমাণ। বৃষ্টি হওয়া প্রমাণ না, কাদারিভাবে ইল্লত হওয়া প্রমাণ। বৃষ্টি তো কত কারণেই হয়, পরীক্ষা করার জন্য হয়। আমরা আরও বুঝাই বলি যে ধরেন একেবারে প্রমাণিত হয়ে গেছে ওমর কবর কাছ থেকে আইনা অনেকে কি সুতা বাঁধছে, ভালো হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, নেওয়া যাবে না কেন? এটা প্রমাণিত, ওই প্রমাণ বললো যে কাদারি প্রমাণ, এটা প্রমাণ না, এটা সারাইও না কাদারিও না, এটা হচ্ছে এই সময়ে এই ঘটনা ঘটবে, এটা আল্লাহ তাআলা নির্ধারণ করেছে। আসবাবের সাথে দেখতে চান কে আল্লাহর কথা শুনে কে বান্দার কথা শুনে। জাহিলি যুগে অনেকেই পাইতো, ইস্তেকসাম বিল আজলাম করতো, বুঝলেন, মানে তীর দেখতো, মূর্তির হাতে তীর রাখতো, করবো না, কিছুই করিও না। এটা দিয়ে অনেকে সারা জীবন চলেছে, বহু বছর চলছে। তাই বলে কি এটা বৈধ কাদারি? না, কাদারি অর্থ হলো একেবারে বাস্তবতা প্রমাণিত হয়েছে এটা। সেটা কি, যেমন একটু আগে বলছি যে পানি পড়লে গা ভিজে, এটার কারণটা কি? ভিজার জিনিস পড়ছে এই জন্য। আগুন লাগলে গা আগুন জলে পড়ে, এটা হলো পোড়া জিনিসের জন্য। তারপরে বৃষ্টির রোদে দাঁড়াইলে শরীর তেতে যায়, কারণ তেতে যাওয়া জিনিসের নিচে আসি এই জন্য। এটা প্রমাণিত সত্যি, এরকম দাঁড়াইলে এটা হয়, কিন্তু এটা বেরোলে বৃষ্টি হয়, এটা প্রমাণিত সত্যি কিছু নেই। কারণ আসলে এটা কোনো কারণ, কে কারণে বোঝা যাচ্ছে না, কেউ বলতে পারে না কেন হলো এটা বুঝতে পারে না। এই জন্য এগুলিকে অলৌকিক বলে, এগুলিকে অলৌকিক বলে অনেকেই। তো অলৌকিক শব্দ নেওয়া যায় না। নবীটা, জীবিত নবী যদি কোনো কাজ করে তখন অলৌকিকতাটা গ্রহণযোগ্য। যেমন তার রসুলের হাত থেকে পানি বেরোছে, সাধারণত এটা বের হয় না। রসুলের আঙ্গুল থেকে পানি বেরোছে না, তো এখন রসুলের আঙ্গুল বেরোছে, নবী হিসাবে তার জীবিত অবস্থার এগুলি আমাদের প্রমাণিত, মানে হইল যে বের হচ্ছে, দেখলাম আমরা এটা, এমনি কি বের হয়? তো এই অলৌকিকতা কেউ দেখাইলে, নবী হইলে সে নবী, নবী না হইলে হয় কারামতের ভিতরে আসবে, যদি নবীর যেগুলি দেখায় সেগুলি ভিতরে হয় এবং সেগুলি দাওয়াত এবং দাড়িকে সাহায্য করা হয়, নইলে ইস্তেদরাজ হবে, তাকে ছাড় দিচ্ছে, পরীক্ষা করতেছে, এটা ইস্তেদরাজের ভিতরে পড়ে, না হলে ইস্তেদরাজ। তো যেটা ওনাকে বাইরে নিলে দ্বিতীয় বৃষ্টি হয়তো, এটা হলো কি? ইস্তেদরাজ। এই জন্য অনেক মানুষ দেখবেন যে যুগী বা এই ঠাকুর, ওরা এটা করে বিভিন্নভাবে দেখায়, তো ওগুলি ইস্তেদরাজ। কারামত এই জন্য কারামতগুলি হয় দুই কারণে, আমরা বলছিলাম, একটা হলো কি দাড়িকে সাহায্য করার জন্য, অথবা দাওয়াতকে চালিয়ে নিয়ে বেগবান করার জন্য। যেমন ধরেন দাড়িকে সাহায্য করবে কাফেরদের বিরুদ্ধে, যেমন আগুনের ভিত্তিতে হেঁটে চলে আসছে একজন তাবেঈ, আগুনের ভিতর দিয়ে হেঁটে চলে আসছে। ওমরা যেমন বললেন যে আমাদের উম্মতের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের নমুনা দেখিয়েছেন, আগুন তারা খায়নি, খাওলানি, আবু মুসলিম আল খাওলানি অথবা আবু ইদ্রিস আল খাওলানি নাম বলে গেছি না। তো এরকম আসবাব তার কাজ করেনি। হ্যাঁ, আবার আরেকজনের নাম বলি,
দাজ্জাল যারে মারতে পারবে না, দাজ্জালের মতো ক্ষমতাধর তারে মারতে পারবে না। মদিনাবাসী একজনকে যিনি বললো যে তুমি দাজ্জাল, আমি সাক্ষ্য দিই তুমি দাজ্জাল, তারে মারতে পারবে না। অর্ধেক করে ফেলবে রে। হ্যাঁ, অর্ধেক করে ফেলবে সে। তাকে শহীদ হবে প্রথমবারে মারবে, পরে আবার জীবিত করবে। এরপর বলে যে তুমি তো এবার তো বিশ্বাস করবে, কারণ আরো শক্তিশালী হয়েছে আমার বিশ্বাস যে তুমি আসলেই দাজ্জাল। এবারে মারতে চাইবে আর তারে মারতে পারবে না। বুঝছেন তো? তো আসবাবের ক্ষেত্রে কখন কখনো কখনো ইস্তেদরাজ হয়, কাফেরদেরকে ছাড় দেওয়া যায়। দাজ্জাল যদি দেখাবে এই উঠ ইয়া করবে, সামান্য স্বর্ণ উঠে স্বর্ণ উঠে আসবে, এখন তো আপনি কী বলবেন এটারে? যে কোনো দাজ্জালের বক্তব্য কি আপনি সারাই কাদারি বলবেন? বলতে পারবেন না। কথা বলছেন তো? দাজ্জালের চিৎকারকে কিছু বলতে পারবেন না। দাজ্জাল এটারে কারামতিই বলতে পারেন না এটারে। হ্যাঁ, এটারে আপনি, দাজ্জাল তো আর নবী না যে আপনি ইয়া বলতেন এই মজা বলবেন বা আয়াত বলবেন, নিদর্শন বলবেন। তাহলে বোঝা গেল এটা ইস্তেদরাজ। মানে ছাড় দিয়ে দিয়ে তারে ডিল দিয়ে দিচ্ছি, কত নিতে পারি, একসময় তোর ধরবো, তোরা বিপদে ফেলতেছি। মানুষের তোরে দেখে দেখে বিপদে পড়তে পারে। পরীক্ষা, ইবতিলা। মানুষকে আল্লাহর কথা শোনে না, এগুলি পিছনে দৌড়ায়। কোনো এক ব্যক্তি হয়তো কলের পানি খেয়ে ভালো হয়ে গেছে, সে প্রচার করেছে বিকাল পর্যন্ত ভিতরে কলের মাথায় নেই, পানি দূর কথা, সব খাই ফেলেছে, আমার কলা সব কল সব খেয়ে ফেলছে। এরপর দেখে আশেপাশে মাটি খেয়ে ফেলছে। এটা ইস্তেদরাজ। একজনকে দিয়ে মানুষকে কি করছেন আল্লাহ তাআলা, এটা দিয়ে পরীক্ষা করছেন যারা ঈমানকে রাখে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এটা বারবার বলেছেন যে যে লে 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 আল্লাহ, যাতে করে আল্লাহ পরীক্ষা করে। এর বারবার কথা বলছেন কেন? যাতে আল্লাহ এটা দিয়ে পরীক্ষা করতেন তোমাদের, কে তোমাদের মধ্যে ঈমানের উপর থাকে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, মৃত্যুটা সাহাবায়ে কেরামের কাছে খুব কষ্টকর, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে হ্যাঁ মোহাম্মদ রাসূল তোমরা আকাবিকুম, মরবেই, তাই বলে তোমরা ভিজে যাবে নাকি? তোমরা তো ইবাদত করো আল্লাহ, তোমরা তো নবীর ইবাদত করো না। তাহলে আগে এর ব্যাপারে বোঝা গেল যে কখনো কখনো ইল্লতের কার্যকারিতা, আসবাবের কার্যকারিতা, কখনো কখনো এগুলিকে ইল্লত এবং আসবাব একই জিনিস, এগুলির কার্যকারিতা যদিও ফিকহ উসুলের ক্ষেত্রে ইল্লত এবং সওয়াবের পার্থক্য আছে। সওয়াব যে কোনটা সওয়াব হতে পারে, ইল্লত শুধুমাত্র এটার উপর কিয়াস করা যায়, এটা হতে হয়। এই জন্য ইল্লত বলে, ওই ধরেন খমর হচ্ছে মাদকতা, আসা হচ্ছে ইল্লত, আর সববটা আম, যে কোনো সবব হতে পারে। তো সবব এবং ইল্লত এটাকে কখনো আল্লাহ কার্যকর রাখেন, কখনো কখনো পরিবর্তন করে দেন। হ্যাঁ, সবব ইল্লত ধরেন ইল্লত হচ্ছে এমন জিনিস যেটা দিয়ে ফিকহের মাসালা আরও কয়েকটা আসবে। যেমন এটা দিয়ে ঢেলে দিলে বীজ যাবে, এটা সবব, এটা ইল্লত না। ইল্লত হচ্ছে এটা দিয়ে এরকম জিনিস আর সব এটার উপর কিয়াস করবো। মাদকতার আরো যত, এখন যদি হেরোইন আসছে, এখন যদি কি আসে, ইয়াবা আসছে, এগুলি একই সময় কাজ, এটা ইল্লত বলে, এলে ইল্লত। আর সববটা এরকম না, সবটা আম জিনিস, যে কোনো কারণ হতে পারে। এই জন্য ফিকহের ক্ষেত্রে, উসুলি ফিকহের ক্ষেত্রে ইল্লত ব্যবহার করা হয়। ইল্ল ওয়াল মালুল বলে, আর অন্যান্য আমভাবে সবব মুসাব্বব বলে। এটা কি বুঝে আসছে? ফলাফল বলা যেতে পারে, কারণ ফলাফল, জি, কারণ কার্যকারণ বলে আর কি, এগুলি ইল্লতে কার্যকারণ, যে কোনো কাজের কারণ, বিশেষ কারণ। তাহলে আমরা আসি কি, তাহলে বোঝা গেল যে আল্লাহ এগুলি কারণ একটার সাথে বেঁধে দিয়েছেন, কে বুঝবে যে এটা আল্লাহ এভাবে বেঁধে দিয়েছেন। আবার কখনো ব্যতিক্রম হয়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসে দেখে না, চোখ তো আছে মহিলার কিন্তু দেখতেছে না, যে মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করতে আসছে, উম্মে জামিল মুহাম্মাদুন আবাইনা দীনাহু কালাইনা বলতে বলতে আসছে। মুজাম্মামুন আবাইনা, মোহাম্মদ বলেন মুজাম্মামুন আবাইনা দীনাহু কালাইনা, মোহাম্মদ মুজাম্মামকে অস্বীকার করলাম আর তার দিনকে ঘৃণা করলাম, মহিলা বলছে। কিন্তু মোহাম্মদ কই, তোমাদের মধ্যে মোহাম্মদ কই? মোহাম্মদ বসে আছে, কেউ দেখেন, তখন দেখার কথা সবারই দেখে, ওনারা দেখে না। তো ও চলে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? দেখো, আল্লাহ তাআলা নিন্দা তার দিকে ফিরিয়ে দিছে, আমি তো মুহাম্মদ, আমি মুজাম্মাম না, নিন্দিত, আমি তো প্রশংসিত, তার কথা তার দিকে ফিরিয়ে দিছে। আর দিন হোক, সে আমাকে দেখতে পায়নি,
দিন হোক কালাই না, তার দিনকে ঘৃণা করছে, এই জন্য চলে গেছে আম্মু জানে। যখন শুনছে যে তাবাত ইয়াদা আবি লাহাব অমরাতু হাম্মালাত আল হাতাব, এটা তার মাথা খারাপ হয়েছে, এটা তো বলতে পারলো আমাকে, এ নিয়ে আসছে, পাথর একটা নিয়ে আসছে, মারবে। যাক, আলা কুল্লি হাল, এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে এরকম বহু ঘটনা ঘটছে যেগুলো আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন। এগুলো সবই আল্লাহ তাআলা মুসাব্ববকে কার্যকর করেছেন, সবব মুসাব্বব কার্যকর করেছেন। কোথাও কার্যকর করেন নাই, কোথাও করেছেন। কোথাও ব্যথা পেয়েছেন, আঙ্গুলে কোপ দিয়েছে বা ব্যথা দিয়েছে, আঙ্গুল কেটে গেছে, তিনি বলেছেন ইন আনতি ইল্লা উসবুন দামিতি ওয়া ফি সাবিলিল্লাহি মা লাকিতি। ওখানে কার্যকর, ওখানে বলেন যে বাঁচে গেছে, এটা হাত থেকে কার্যকর করেছে। প্রথম রাত তার ম্যাগফারের মধ্যে আঘাত করছে, এটা ভেঙে ভিতরে ঢুকে গেছে, মাথা ভিতরে কষ্ট পেয়েছে রসুল। সাহাবীর দাঁত দিয়ে টেনে বের করেছে, দাঁত পড়ে গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। এইভাবে দেখা গেল যে কখনো সসবাব কার্যকর রাখেন, কখনো আল্লাহ আসবাব কার্যকর রাখেন না। সবে শারীরিক হতে পারে, সবে কাউনি হতে পারে। কখনো কখনো এগুলি এমনভাবে রাগ করেন যে মানুষ যাতে ইস্তেদরাজের ভিতরে পড়ে, পরীক্ষার ভিতরে পড়ে, পরীক্ষার ভিতরে পড়ে। এইটা, এই জায়গাটা সবচেয়ে ভয়াবহ জায়গা, যেখানে মানুষ ভুলগুলি করে বসে। ইস্তিদরাজ মানে কি, সেই ক্রমাগতভাবে কর্মাগত এটাই আমহিল হুম রুয়াইদা, যেটা ঢিল দিবে। ঢিল দেওয়া। তো ঢিল দিতে মানুষ কদ্দূর যাবে? কুফুরিতে তার আকণ্ঠ নিমজ্জিত হলে তিনি তো মরবে। তার তো, হ্যাঁ, হাদিসে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইউমলি যালিম, আল্লাহ জালেমকে ছাড় দেন, হাত্তা ইজা আখাযাহু লাম ইউফলিতহু, যখন পাকড়াও করবে তখন পালাইতে পারবে না, যাইতে পারবে না কোথাও। তো ফেরাউনকে লম্বা সময় ঢিল দিছে, এমন ঢিল ইচ্ছা করে তো আল্লাহ পাথর দিয়ে আগে মেরে দিতে, কিছু কিছু করে না, পরে আল্লাহ তাআলা পানি দ্বারা মারছে, কারণ অহংকার করছে পানি নিয়ে। হাযিল আনহারু তাজরি মিন তাহতি, এই নদীগুলি আমার নিজ দিয়ে প্রবাহিত। তোমাদের তো মুসা কইতেছে জান্নাতের নিজ দিয়া নহর প্রবাহিত, এটা আমাদের বাসা বিল্ডিংয়ের নিচে দিয়ে যাচ্ছে, নদী যাচ্ছে, আমি তো কম কি, আল্লাহ তোর এটা দুটো হয়ে মারবে। লম্বা টাইম তাকে কিন্তু রাজত্ব করতে দিয়েছে। তো এটাই বড়, মানে আমি যে বলতে চাচ্ছিলাম যে এই যে কিছু পাইলেই নিতে হয় না, সারাই অথবা অনুমোদিত কাদারি বিষয় না হলে পাইলেই নিতে হইবে না, যদি কোনো শরীর বিরোধী না, শরীর বিরোধী হয়। যেমন রাসূল নিষেধ করেছেন কোনো কিছু নিতে, যেটা করা যাবে না, উপকার পাইছে নিবেন না, কাদারি হলে নিতে পারবেন না, কারণ নিষেধ আছে। হ্যাঁ, তাহলে আপনি কাদারি হয়ে পাইলেও নিতে পারবেন না। মানে কোনো কিছু এরকম আছে রাসূল নিষেধ করেছেন, আপনি এটা নিবেন না, একবারে মিলছে, হয় লাভ হয়, কিন্তু নিবেন না, রাসূল তো নিষেধ করেছে। এই জন্য তাহলে বোঝা গেল নিষিদ্ধ হইলে সেটা আপনি যদি করেন পাইলেও এটা হলো আপনার জন্য ইস্তিদরাজ। কোনো কোনো বললাম না, আমরা কবরের কাছে গিয়ে অনেকে পায়, কিন্তু চাইবেন না কেন? এটা নিষিদ্ধ, এটা করতে পারবেন না, এটা করলে শিরিক হয়ে যাবেন, করবেন না এটা। যদিও আপনি পান, নিবেন না। তাহলে আপনি এটা কাদারি বলেন না, কারণ কাদারি বলে শারীরিক নিষিদ্ধ হয়ে গেছে, এই জন্য শরীয়ত এটাকে অনুমোদন করেন, নিষেধ করে দিচ্ছে। এই জন্য আমি যদি এইভাবে কারণ বিশ্বাস থাকে, হ্যাঁ আমি যাবো না কারণ এটা হারাম, তো কেউ কেউ যে লাভ পাইতে পারে, মানে এই বিশ্বাসটা যে কবরের কাছে গিয়ে কেউ লাভ পাইতে পারে, এইটা কি শিরকের মধ্যে পড়বে? আমি যাব না কারণ এটা, ওইটা বলে দিতে হবে সাথে, যে যদি পায়ও সেটা আল্লাহর পক্ষ থেকে তাকে পরীক্ষা করছে। কবরকে আমাদের উপকারের জন্য আল্লাহ নির্ধারণ করেন নাই, জাস্ট কবর আমার কোনো উপকার করতে পারবে না, এটাই বিশ্বাস করতে হবে। কেউ কেউ পাইলেও এটা তার আল্লাহ তার ইমান পরীক্ষা করছে, আমি এটা নিব না। আচ্ছা, মুসলিমরা ছাড়া অন্যরাও তো তাদের মূর্তিদের কাছে কিছু কিছু পায়, তাই না? তারা ইবাদত করতো না, তারা তো পায়, যায়। আমরা একটু মনে হয় একটা কাহিনী কথা বলছিলাম, মনে হয় আমাদের এই উপমহাদেশে একজন বড় ছিল, শাসক আছিল, নাম ছিল বলতো যে মোহাম্মদ তুগলক, মোহাম্মদ বিন তুগলক, শুনছেন? শুনেন নাই? তুগলকি কাণ্ডর কথাটা শুনছেন? কেন বলেন তো, তুগলকি কাণ্ড কেন বলে?
মোহাম্মদ বিন তুগলুক ছিল ইবনে তাইমিয়ার ছাত্র বা সাত্তার বংশ, তার ইয়াদের তার শিষ্য, ভাব শিষ্য। তো ওরা কি করছে, ওদিক থেকে পালাই আসছে তাতারিদের ভয়ে। ওই সময় এগুলোতে রাজত্ব করছে এখানে। তো ওনার মধ্যে অত্যন্ত বড় ইয়া ছিল, কিছু করলে করতে চাইতো। উনি একবার তুগলুই কাণ্ডকে এই জন্য যেটা সাইডে করে বসে, তো উনি একদিন ঘোষণা দিল যে যত মাদারা সব ভেঙে ফেলো, তো সবটি ভেঙে ফেলছে। তখন আমরা বলি আল্লাহদের কর ভেঙে গেছে, কিছু হয়নি, তুগলুই কাণ্ড। আবার ঘোষণা দিল তিব্বত জয় করবো, তিব্বত জয় করতে চলে গেছে, ওখানে সব ডুবে গেছে, উনি বেঁচে চলে গেছে। তুগলুই কাণ্ড মানে তিব্বত জয় করতে গেছে, বা ভারতের মানুষ তিব্বতকে জয় করতো। তখন মানে ভারত যে চায়না জয় করবে এটা মানুষের মাথার ভিতরে কোনোদিনই আসেনি, কিন্তু ওর তুগলুই কাণ্ড সেটাও নিছে। তো মোহাম্মদ তুগলুকের মধ্যে এরকম কিছু ইয়া ছিল। সে আবার ইয়া ছিল, সেই আকিদার লোক ছিল, আলেম ছিল, আলেম ছিল না, শাসকও ছিল, আবার কিছু শুদ্ধ ছিল, পরিশুদ্ধ ছিল আকিদা। তো তার দরবারে একবার ইয়া আসছে, এটা উল্লেখ করছে, যদিও এই মৃত্যু সাদাকা কাহু কাদুব, এই ইবনে বতুতা মিথ্যাবাদী। সে বলছে যে আমি যখন মোহাম্মদ বিন তুগলকের দরবারে আসছি, তো দেখলাম যে ওনার দরবারে আমার সম্মান টম্মান করছে, বসে আছি, তোমার একটা জিনিস দেখাই। তো বলছে এই তুই উঠ। যুগি একটা উঠে 10 হাত উপরে দাঁড়িয়ে পড়ে না, বসে দিচ্ছে। যুগি, হিন্দু যুগি। আমরা হলে কি করতাম, আল্লাহর ওলি। তো আমি হয়রান হয়ে তাকাই রয়েছি, পড়ে না গাইটা। এরপর তিনি আরেকটার মধ্যে তুই উঠ, এটা দেখ, এটা কাঁধের ফুটে বসে রয়েছে, একটার পর একটা। এটা কি করবেন? হ্যাঁ, অবশ্যই ইস্তেদরা। এটা তারা যোগীরা কিছু কিছু কাজ করে যেগুলির মধ্যে তাদের এগুলি শয়তান তাদের সাহায্য করে, এগুলি দেখতে মানুষের কাছে ইয়া হয়ে যায়। যেমন ইয়া করতে পারবে কিছু, ইবলিসি অনেক, যেমন ইয়া দাজ্জালে করবে অনেক কিছু। এগুলি ফাইলেই নিতে হয় না, আগে শরীয়ত দিয়ে বিচার করতে হবে। তাহলে তো আপনি সব জায়গায় করে ফেলাবেন। কালী পূজা করেন, বাংলাদেশে অনেকে পয়সা হওয়ার জন্য কালী পূজা করে। তাহলে আপনি গিয়ে নেবেন নাকি? না, নিতে পারবেন না। এই জন্য আপনি উপকার ফাইলে নিতে পারবেন না। আমি অনেককে বলি, কি ভাই আপনি যদি কোনো সুদ খান তো অনেক উপকার, টাকা পয়সা পাইছেন, তাই নেবেন নাকি? নিতে পারবেন না, শরীর নিষেধ করছে। যেগুলি শিরিক হবে সেগুলি আপনি উপকার ফাইলে নিতে পারবেন না। আসবাব, এই জন্য বলছে আসবাব নাফিয়া ওয়া মুবাহা, বৈধ হইতে হবে এবং উপকারী হতে হবে, বৈধতা থাকতে হবে আপনার। যেটা আপনি দুনিয়া নষ্ট করবে সেগুলো নিতে পারবেন না। স্পষ্ট নিষেধাজ্ঞা আসছে, সেখানে আপনি উপকার খুঁজতে যাবেন না। হয়ে গেছে তাও হলে হোক, এটা আমার জন্য, এটা পরীক্ষা, তার জন্য পরীক্ষা, আমি এটা করতে যাব না। কেউ তাবিজ দিছে, ভালো হয়েছে, কেউ চোখের সামনে দেখে তাবিজটা খুলে ফেলছে, মরে গেছে, এরকম ঘটনা ঘটে, তাই বলে আপনি নিতে পারবেন না, তাবিজ দেওয়া যাবে না। তাবিজ করলাম আর কি, মানে মাধুরী। হ্যাঁ, আমার মায়ের সাথে একটা ছিল, তো বান দিছে, তো বলছে যে জিপি সাহেব দিছে, বলছে যে এটা কখনোই খুলতে পারবে না। তো আম্মা মারা গেছে তো 2 বছর হয়, তো সম্ভবত 10 বছর আগে আর কি। আমি বলছি, আমাকে অনেক বুঝাইছে যে দেখেন, আম্মা খুলছে, আলহামদুলিল্লাহ মারা যান নাই। তারপর 8-10 বছর বেঁচে ছিলেন, কিন্তু ধরো ভালো অসুস্থ ছিলেন। মানে এটা তো আমার মাথায় কখনো ছিল না, আম্মার মাথায় কখনো ছিল না। মাঝে মাঝে আব্বা আমাকে বলে যে হ্যাঁ তুমি তোমার আম্মার সাথে এই কাজটা করছো না। আমি তো যে তাবিজের ভিতরে কিছু ছিল না, এমনি মানুষ অসুস্থ হয়। আর এটা দিয়ে বাঁচতে হলে বাঁচার দরকার নেই, এটা দিয়ে বাঁচতে হলে বাঁচার দরকার নেই। কারণ আমাকে ঠিকই মরতে হবে, তো শিরিক করে মরাচ্ছে, আমি আগে মরে যাই ভালো। কারণ এটা কোনো ওষুধ না, তাবিজ কোনো ওষুধ না। তাবিজ মানে মাদুলি, এগুলি তাবিজ না। এগুলি তাবিজ এবং এগুলোর মধ্যে পার্থক্য করা উচিত। কিছু মাদুলি, কিছু আছে তাবিজ, কখনো ইয়া হয় না, ঠোলা হয় না। তাহলে আউযুবিল্লাহ, আশ্রয় নেয়া, ইস্তেআযা যেটাকে বলে, এটা হলো তাবিজ। ইস্তেআযা জিনিসগুলোকে তাবিজ বলে। ইস্তেআযা জিনিসগুলো তাবিজ বলে। এটা আরবি দেখবেন যে কোনো বইতে দেখবেন তাবিজ ওইটারই লিখছে। এগুলি পরিবর্তন করে বর্তমানে এই তামিমাকে তাবিজ বানাই ফেলছে। এই ভয়াবহ জিনিসটা তার যদি কারো বুঝে না আসে, তারা বুঝাতে পারবো না আমরা। নিঃসন্দেহে এই যেগুলি তাবিজ আকারে যেগুলি এখন চালানো হচ্ছে, এগুলি বিপদগ্রস্ততা।
এগুলি কোনো এখতলাফের জায়গা না। এখতলাফ হচ্ছে ওইটা ইস্তেআজাগুলি কি যে সব করা যাবে কি না, কোরআন দিয়ে ইস্তেআজা, যেখানে ইস্তেআজা নাই, আউযুবিল্লাহ নাই, ওখানে ওইটা দিয়ে করা যাবে কি না। আসলে ওইগুলি দিয়া যেগুলি যেমন ওই যে এই জন্যই যেই মাসালা দিয়ে মতভেদ হয়েছে ওইটা দেখলে বুঝতে যাবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের যে ঘটনাটা এটা এমনিতে দুর্বল, তারপর যেই জায়গাটা আসে এটা কিসের ইস্তেআজার জায়গা, হাদিসটির ইস্তেআজার, হাদিসটির ইস্তেআজার। তাই এটার মধ্যে আপনাদের পড়ছেন মনে হয়, এটা পড়ছেন না? ক্লাসে বলছেন। এক ক্লাসে পড়ছেন আমরা, কোন হাদিসটা কি জানি, স্যার তো বলছেন ওই সময় বিস্তারিত বলছি না, জি স্যার। যে ওইটা নাম আগাবো না, ওইটা বলছি আমি শুধু হাদিসটা ওই যে সম্ভবত হাসিয়াতে পড়ছি মনে হয়। আচ্ছা ঠিক আছে, থাক, সামনে আগে আপনার সমস্যা। তাহলে 3 নম্বরটা হলে জানতে হবে কি, যত শক্তিশালী হোক এই কারণগুলো, এই কার্যকারণগুলো, আর যতই বড় হোক এগুলি আল্লাহর ফয়সালার সাথে সম্পৃক্ত। তিনি চাইলে এগুলি কার্যকর রাখেন, তিনি চাইলে এগুলি কার্যকর করেন না। কারণ তার জন্য তাসাররুফুল মতলব, যাতে বান্দা জানতে পারে কার্যকর কেন পরিবর্তন করেন, এটাই হচ্ছে লিআল্লাহ ইয়াহতামিদা আলাইহিল ইবাদ, যাতে বান্দা এটার উপরে নির্ভরশীল হয়ে না পড়ে, সে বুঝতে পারে যে এটা কার্যকর নাও করতে পারে আল্লাহ। ওলিয়া আলম কামালা কুদরতি, আল্লাহর পরিপূর্ণ কুদরতের বিষয়টা জানতে পারে। ওয়ান্না তাসাররুফ আল মুতলাক ওয়াল ইরাদাতুল মুতলাকা লিল্লাহি ওয়াহদাহু, জগতের পরিচালনা, জগতের ইচ্ছা, মৌলিক যে ইচ্ছা, যা অপ্রতিদ্বন্দ্বী ইচ্ছা, অপ্রতিদ্বন্দ্বী ইচ্ছা একমাত্র আল্লাহ, আর কারো ইচ্ছা এখানে কার্যকর না। হাযা হুয়াল ওয়াজিবু আল আবদি ফি নজরিহি ওয়া আমালিহি বিজামিল আসবাব, বান্দার উপরে তার যাবতীয় চিন্তা, চেতনা, কর্মকাণ্ডে এইটা দেখা, এই সমস্ত আসবাবের ক্ষেত্রে এইটা খেয়াল রাখতে হবে। কটা গেল? তিনটে। এই তিনটে জিনিস মনে রাখতে হবে কিসের ক্ষেত্রে? আসবাব ধরার ক্ষেত্রে, সবব ধরার ক্ষেত্রে। এই জন্য তার দৃষ্টি বন্ধ, এদিকে যখন আসবাব দিকে তাকাবে তখন যেন আসে মাথায়, এটা আসে কি, এটা কোনো আসলে কাজ কমপ্লিট করতে পারবে না, এটা একটা কাজ আল্লাহ দিছে, এটা হয়তো কাজ করতেও পারে, নাও করতে পারে। এটা কাজ করলে আল্লাহর দয়া, কাজ না করলে আল্লাহ আমাকে পরীক্ষা করছেন, আমি কি এটা বিশ্বাস করি তার উপরে থাকি কিনা, এতেমাদ আল্লাহর উপর ঠিক আছে কিনা আমার। তাই এটাকে বুঝে আসছে দেখুন না, এবাদতটা এবার বুঝে আসছে তো। ছোট একটা প্রশ্ন করছি। জি, এই যে আমরা মাঝে মাঝে ওষুধ গ্রহণ করি, কন্টিনিউয়াস এটার উপকার পেতে পেতে মানে যেটা হয় যে কোনো সমস্যা হলে এটার উপরে একটা আস্থা চলে আসে, এখন এটা কি শরীয় পরিপন্থী কিনা? আস্থা আসলে ছড়িয়ে পড়তে হবে। আমরা আগে বলছিলাম যে এক একটা এই সমস্ত মাদুরিতে 3টা জিনিস হয়, বা এগুলিতে একটা হলো বা খাইতে যদি কোনো কার্যকারণ মনে করা হয় আসলে কার্যকারণ না, তখন এটা ছোট শিরিক। আর যদি এটা ভরসা করা হয় বড় শিরিক। আর যদি অন্তরের মধ্যে এটার প্রতি একটা তৈরি হয়ে যায়, এটাকে এটার প্রতি ভালোবাসা তৈরি হয়ে যায়, তাহলে এটা আবার এবার শিরকে আবাদা হয়ে যাবে। 3 রকম জিনিস হতে পারে কখনো কখনো এটার প্রতি। কিন্তু যদি কোনো আসবাবটা গ্রহণযোগ্য হয় তখন আপনার একটা জিনিস খেয়াল করে, এটা শুধুমাত্র একটা কারণ, শুধুমাত্র একটা কারণ, এটা কখনো কাজ করে কখনো কাজ করে না, নির্ভরশীল হইলেই শিরক হয়ে যাবে। কখনো এতেমাদ একমাত্র আল্লাহ ছাড়া কারো উপর, ওই দিন বলছিলাম আমরা হাসবুন আল্লাহ ও কাফা বিল্লাহে হাসিবা, কাফা বিল, এই জায়গাগুলিতে একমাত্র আল্লাহই, ওমান ইয়াতাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহ ওয়া আলাইহি ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন ওয়া আলাইহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। তাহলে এই জায়গাগুলো এতেমাদ তাওয়াক্কুল একই অর্থে, এগুলো একমাত্র আল্লাহর উপর, কারোর উপরে নির্ভরশীল হতে পারে না। কেউ যদি কন্টিনিউয়াস যখন ব্যথার ওষুধ খাচ্ছে, প্রত্যেকবার কাজ করছে না, প্রত্যেকবার খাওয়ার সময় তার তাওয়াক্কুল আল্লাহর উপরেই থাকবে, সে আসবাবে সে ওষুধ হ্যাঁ, সবসময় থাকতে হবে এটাই। মানে সেটাই কখনো ভুলেও যেন এই ওষুধের উপর নির্ভরশীল হওয়া যাবে না, এটা খেয়াল রাখতে হবে। একদম আমার কাছে মানে কমন একটা অবস্থা হয়ে গেছে, মানে একটু এই জন্যই তো সবসময় ইমান বারবার তাজা করতে হয়, মানে এই জন্য কিতাব তাওহীদ বারবার পড়তে হয়। কারণ মানুষ ইমান যে কোনো সময় বুঝে যেতে পারে মশালাগুলো, যতবারে পড়ি ততবারে আমরা নতুন কিছু পাই, সত্য কথাই, যে আগের ভুল হতে পারে, আর একটু দেখি ঠিকই পাই, আলহামদুলিল্লাহ। আরেকটা প্রশ্ন করি। হুম। ভাই যে বললো যে আগুনের ছেঁকা দিয়ে যে চিকিৎসা করা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা করছেন। তো একটা জিনিস উপকারী, কিন্তু নবীজি মানা করলেন, এটা কেন করেন? করা যাবে না,
এটা কেন কেন এটা যেমন কেন করছে, যেমন শব্দতে একটা একটা করে বলতো, শব্দ একসাথে বলা যাবে না। যেমন এটা কেন নিষেধ করছে, এটা তাওয়াক্কুল বিরুদ্ধেই। মানুষ তখনকার দিনে শেখা হয়তো বলতো আখিরু দাওয়াল কাই, সর্বশেষ ওষুধ হলো পুড়িয়ে ফেলা। এটার পর কোনো আর ওষুধ দেয়, তখন ওষুধ যদি শেষ হয়ে গেছে তারা ওইটা পুড়াইতো, কিন্তু এই জায়গা পুড়িয়ে আলাদা করে ফেলাই দিই, পুড়াই ফেলি। আখিরু দাওয়াল কাই বলছিল শায়দ এই হাদিস ব্যাখ্যা করার সময়। বলছিলাম না, খেয়াল করে না যে আখিরু দাওয়াল কাই। তখনকার দিন মনে করতো যে এটা আর কোনো ইয়ে নাই, মানে তার ভরসা আর এই চালার করে, এটা আর কিছু না, এটার পর বাঁচি আর মরুক আর বাঁচুক, এটা তো ভরসার বিরোধী হয়ে যাচ্ছে, এটা তো করতে পারে না। এই জন্য হাদিসের মধ্যে পুরোটা এটা ব্যাখ্যা, মানে মনে রাখতে হবে যে আমি আল্লাহর ভরসা কোনোদিন ছাড়া দেবো না, যে কোনো অবস্থায়। জি, এরপর সামনে একদম إذا علم ذلك فمن لبس الحلقة أو الخيط أو نحوهما قاصدا بذلك رفع البلاء بعد ده نزوله حلقة না হেলকাতা? حلقة তাই তাকে দেখছো? نعم شيور حلقة হালকাতা। إذا علم ذلك فمن لبس الحلقة أو الخيط أو نحوهما قاصدا بذلك رفع البلاء بعد نزوله أو دفعه قبل نزوله فقد أشرك لأنه إن اعتقد أنها هي الدافعة الرافعة فهذا الشرك الأكبر। এইবা দেখছেন তো কিভাবে বুঝাই দিছে। এই জিনিসটা মানুষ এখনো মনে করে হয়তো শিরকে কাজ করবে, আকবর মনেই করে না। যদি হুজুররা এগুলি জন্ম, কেউ কাটে তার বিরুদ্ধে খেপে যাচ্ছে, এক একজন কেউ মাদুরি কাটছে দেখে আরেকজন খেপে যাচ্ছে, কাটাই তো জরুরি। কি বুঝতে কেন, যখন এটা জানা গেল ফামান্লা বিসার হালকাতা আউল খায়তা ওনা আউ নাহবিহিমা, এইগুলি যেগুলি মানে রশি বা হালকা বা কিছু এগুলি যারা কাটে, যেগুলি যারা পরিধান করে, এই উদ্দেশ্য থাকে যে বালা নাজিল হয়েছে এখন উঠাই দিবে, অথবা নাজিল হয় নাই এটা তাড়িয়ে দিবে। ফাকাদ আশরাক, সে মুশরিক, শিরক করেছে। লিআন্নাহু ইন ইতাকাদা আন্নাহা মিনাদ দাফিআতি আন্না হিয়া দাফিআতু রাফিআ ফাহাযা শিরকুল আকবার। সেই যে মনে করে এটা বাধা দিবে অথবা এটা উঠিয়ে দিবে, এটা শিরক আকবর হয়ে যাবে। ওহুয়া শিরকুন ফির রুবিয়া, এটা কিন্তু শিরকুন ফির রুবিয়া। আমার চিজ এটা উল্লেখ করি, শিরকুন ফির রুবিয়া, মানে এটা ভয়াবহ শিরক। এটা সেই উলুহিয়া হতো না, উলুহিয়া হলো আরো পরে, আরো মুশরিকরা উলুহিয়াতে আবার শিরক করতো, ওইটাতে না। এখনকার সময় এটাও শুরু হয়েছে, এটা বলতেছি শিরক ফির রুবিয়া। হ্যাঁ, এটা বুঝতো তারা, এটা বুঝতো, এই জন্য তারা কইতো আমরা আল্লাহ এটা ওসিলা হিসেবে মা নাবুদুল্লাহ কাররেবুল্লাহ জুলফ, কিন্তু তারা এটা উড়াইতে পারে এটা বিশ্বাস করতো না। হাইসে এটা কাজ, যে ব্যক্তি এটা মনে করবে যে আন্নাহা আর রাফে দাফে আর রাফা শরীকান মা আল্লাহ, এইটা সে আল্লাহর সাথে খালকা তাদবীরের মধ্যে শিরিক করছে। আমরা বলছিলাম যে রুবিয়াতে শিরিক কয় জায়গা হয়, জাতের মধ্যে হয় অথবা আফআলের মধ্যে হয়। আল্লাহর জাত অথবা আল্লাহর আফআল রুবিয়াতে শিরিক। আল্লাহর আফআল কয়টা? তিনটা, খালক, মুলক, তাদবীর। খালক, মুলক, তাদবীর, তাই না? খালেক, মালিক, মুদাব্বির যেটা বলেন। তো এগুলি এই যে এখানে দুইটা উল্লেখ করেছে, ফিল খালকি ওয়াত তাদবীর, দেখছেন? এখানে যে ব্যক্তি মনে করে যে এইটা সৃষ্টি করবে ওই দাফা এবং রাফা সৃষ্টি করে দিবে এই সুতা, অথবা দাফা দিয়া পরিচালনা করবে এই সুতা, অথবা এই কি বলে এটাকে না, ইয়া তাবিজ না, কি বলে এটা, হালকা, মানে বালা, 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 হ্যাঁ বালা, তাহলে সে ব্যক্তি এটার সাথে আল্লাহ রহিমত শিরক করছে। এটা দ্বারা এরকম মনে দরকার নাই যে তাহলে তো আল্লাহ তো হলো সবাই সৃষ্টি, এটা বলে ইমান আনলেও এটা শিরক করছে, মানে ওইটা ইমান থাকলেও শিরক করছে। সেইটা আল্লাহর একটা, যে আল্লাহ তাআলার যে কোনো একটা রুবুবিয়তের যে কোনো একটা ফরদ নিয়ে যদি কোনো কেউ অন্য জায়গায় চলে যায়, অন্যরা স্বীকার করলে লাভ হবে না, সমস্যা। কারণ সে মনে করতেছে যে এইটাই তার এই দাফা করতে পারে, সৃষ্টি করে দিছে, দাফাটা সৃষ্টি করছে, এটা বলেন না রোগ প্রতিরোধ করে এই ওষুধ বা এই জিনিস, তখন এটা কি শিরক হয়েছে? হ্যাঁ, রোগ প্রতিরোধ আল্লাহই তো করবে, আল্লাহ ওটাকে উসিলা বানায়। ওই তো উসিলা, এই শব্দ এটা বহুত প্রচলিত আমার দেশে,
যেটাই বলে এটা ওসিলা, তারপরে আল্লাহ ভালো করবে, ওসিলা তো আছে, ওসিলা তো আল্লাহ বানাইতে হবে না, ওসিলা এটাই তো, ওসিলা হয় সারার হইতে হবে না কাদার হইতে হবে, ওসিলার মধ্যে কোনোদিন বলতে পারবেন ওসিলা নিজে বানাইছে বলতে পারবেন না, একটা কারণ যদি প্রমাণিত হয় সারাই অথবা কাদারি, ওষুধ তো কারণ ছাড়া। কারণ হিসেবে ওষুধের মধ্যে যদি কোনো তার মধ্যে নির্ভর করা হয়, ওষুধের ক্ষেত্রে যদি এই বিশ্বাসটাই কেউ করে যে এইটা ঠেকাচ্ছে বা এটা দূর করে দিচ্ছে, এইটা কি শিরক হবে? শিরক আকবরের বিরুদ্ধে। ইভেন ভ্যাকসিন ভ্যাকসিন এইটাই করবে। ভ্যাকসিন যদি কোনো মনে করে এটা তো পরীক্ষিত হয়েছে, এটা দিচ্ছে এই জন্য আল্লাহ এটার মাধ্যমে বালা বাঁচাবে, আল্লাহ চিন্তা করতে হবে, হ্যাঁ আল্লাহ এটার দ্বারা এটার দ্বারা বাঁচাবে, এইটার কোনো ক্ষমতা চিন্তা করা যাবে না যে এইটার ক্ষমতায় এটা আটকেছে, না এটা এটা হলো শিরক আকবর, বাঁচাবে, নাও বাঁচাইতে পারে। নাও বাঁচাইতে পারে। বলছে না এটা 2 নাম্বারটা এতে জি জি এতমাদ করা যাবে না, জি জি ওইটাই। 2 নাম্বারটা এর হচ্ছে শিরকুল উবুদিয়া কেন এইটা বলতে দেখেন, হাইসু তাআল্লা যালিকা, এটা সে অন্তরের ভিতরে আটকাই দিছে, এখন সে সারাক্ষণ লেগে আছে, অন্তরে ইবাদত হয়ে যাচ্ছে, আমলুল কলব হয়ে গেছে। আমল কলব হয়ে গেছে, আহসানতা আমল কলব হয়ে গেছে, এই আল্লাকা বিহি কলবুহু তামান ওয়া রাজাআন লিনাফিহি, অন্তরের ভিতরে এটা আশায় পড়ে আছে, এটা লাগাইলেই আমি কাল্লা ফতে, আমি আবার তামান ওয়া রাজাআন, একই কথা মিনিং, তমাআন আর রাজা। না তোমার অর্থ হলো লোভ আর রাজা তো আশা, ভিন্ন অর্থ আছে, রাজা আলী নাফাই, তাহলে বোঝা গেল যে সে উপকারের জন্য অন্তরের ভিতরে আশা, অন্তরের ভিতরে লালস হয়ে আছে, এটা অন্তরের ইবাদত হিসেবে পরিণত হচ্ছে, অন্তরের আমল তো এটা, আর অন্তর লাভে ফিরকি বেলা ইবাদত হয়ে যাচ্ছে। তো এক একটা কাজ কখনো কখনো 3-4 রকম শিরক হয়, মানে শিরক ফিল আসমা, শিরক ফিল সিফাত, শিরক ফিল রুবুবিয়্যাহ, শিরক ফিল উলুহিয়্যাহ, শিরক আসগর, সবগুলি হয় একসাথে চাই একসাথে, মানে বলতে মানুষের অবস্থা অনুসারে একটা কাজ ঔষধ নিয়ে তো বিপদে পড়ে গেছি। না, ওষুধ বিপদে নেই আমাদের, সবসময় আমরা ওষুধ, হাদিসে বলছে ওষুধ নিতে, নইলে আমি নিতাম না, তাদাউ ইয়া আহলাল কোরআন, এটা সম্ভবত সহিহ মুসলিমের হাদিস, ফাইনাল্লাহ মা আনজালা দাআন ওয়া আনজালা লাহু দাওয়া, এরকম হাদিস আছে, আরো হাদিস আছে। মানে আমাদের তো এতে মাত্র চলে আসে। তাহলে সে এই ওষুধ কি একসাথে দুই ধরনের সাবাব হইলো, যে কাউনি ওয়াশারি? হ্যাঁ একসাথে দুইটা হয়েছে, কিন্তু প্রমাণিত সারাইটা তো হইলো ওই সময় হবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি না, ওয়াসাল্লাম যখন কাউনিটা আসলেই প্রমাণিত হবে যে এটা কাজ করে। এটা কাজ করে, নাহলে আমি যে কোনো জিনিস দিয়ে তো আমি বলতে পারবো না। রাসূলুল্লাহ যদি এটা দাওয়া হয় তখন শারীরিকভাবে অনুমোদিত, আর দাওয়া না হওয়া পর্যন্ত কাদারিভাবে এটা বলতে সাব্যস্ত হয় নাই তো। কথা বুঝছেন? জি হ্যাঁ, এখন আসতেছে কয় রকম শিরক হলো, এটা 3 রকম হয়ে গেছে, ভয়াবহ জিনিস। এই জন্য যারা এগুলি লাগায় তারা মনে করে কিছু হয় না, এটা তো অনেক মানুষ দেখবেন তাবিজও লাগাইছে, ইয়েও লাগাইছে, এখানে ওইখানে কিছু বলতেও পারলাম না, বললাম আমি এখানে গেছি, বললাম না যে তার সারা শরীরে শুধু রশি আর রশি আর রশি, মানে কালো তাগা আর কি। তাই বললাম যে এটা কি কি কি, আমার কাছে তাড়াতাড়ি করে লুয়ে গেছে, কাটি বলে মনে করছে, মনে আমি এখন ওই সুতা কেটে দিব, তাড়াতাড়ি লুয়ে গেছে, কারণ তুমি দেখার দরকার নেই, মানে আমি দেখি সমস্যা। আপনার আত্মীয় সেই 3 রকম বললেন, রুবুবিয়্যাহ আর উবুদিয়্যাহ না? হ্যাঁ, আর একটু রশির কাজ করতে হয়, ও ও তো আগে বলছি। হ্যাঁ ওয়াশিরকুন ফিল উবুদিয়্যাহ হাইসু তাআল্লাহা, তা আল্লাহ অর্থ কি? মানে অন্তর লটকে গেছে এটাতে। হাত মানে ইবাদত করানো আছে আহসানতা, হ্যাঁ হাজ তাহাব্বাদা যালিকা, তাহলে তো এই জন্য উলুহিয়্যাহ আর উবুদিয়্যাহ কই না আমরা, হাজ তাহাব্বাদা লিযালিকা, কেমনে তাহাব্বাদা করলো? তাহাব্বাদা বিল আমল কলবি, বিল আমল কলব, কলবে লটকে গেছে, জি ওইটাই। وعلق به قلبه طمعا ورجعا لنفعه وإن اعتقد وإن اعتقد أن الله هو الدافع والرافع وحده لكن اعتقدها سببا يستدفع بها البلاء فقد جعل ما ليس سببا شرعيا ولا قدريا سببا وهذا محرم وكذب على الشرع وعلى القدر. এটাই হলো শিরক আসগর। আর যদি মনে করে যে এটা আল্লাহই শুধু দাফে রাফে, আর কেউ করতে পারবে না, কিন্তু বিশ্বাস করছে যে এটা একটা সবব, ওই কোনো ওসিলা, তুমি তো বলে তো ওসিলা, এটা বেশি কয় গ্রামের বুড়িরা, এইটা একটা ওসিলা, আল্লাহ তো বাঁচাইবে ওসিলা হিসেবে, কিন্তু ওসিলাটা বালা দূর করবে,
তাহলে এটা কোনো প্রমাণ নেই, কারণ এই রশি দিয়ে কিচ্ছু হবে না। খাজা বাবার দরবারের লাল সুতায় কিছু করবে না, বুঝছো? লাল সুতা কিন্তু বিক্রি করে খায়, আরে বাপরে স্যার, রমরমা ব্যবসা। বিদেশ থেকে পাঠায়, জি মাঝে মধ্যে পত্রিকায় অ্যাড দেয়, এত তারিখ পর্যন্ত খাজা বাবার অমুক আসবেন, তিনি আপনাদেরকে কি দিবেন, নজর নেয়াজ ইত্যাদি, তারপরে আরো কি কি দিবেন, সুতা দিবেন। গোলাপের পাপড়ি দিয়ে আসায় ওই ইয়া মিষ্টি চিনি গুলা থাকে, ওগুলো প্যাকেটে করে পাঠায়। আউযুবিল্লাহ, কি দিয়ে বানাইছে? ওগুলো আবার তবারক বলে সবাই। আমার ড্রাইভার সাহেব বলছে, তো উনি এরকম ছিল আগে, দৌড়াইতো যে সুন্দর অথবা পাইতো, পাগল হইতো, কারণ তুমি তো বামকে সাথে তারা কোনোদিনই বামপন্থী যারা, ওদের অন্তত উল্টে গেছে। তো কিন্তু মানুষের অভাব অভিযোগ তো আর বন্ধ করতে পারে না, তো ওরা এইটা পূরণ করার জন্য কবরের কাছে মাজারওয়ালাদের বেশি পছন্দ করে ওরা, বামপন্থীরা। মানে ওরা তো শর্টকাট রাস্তা, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তো নাই মানে তাদের কাছে, তো সুতরাং এগুলি একটা কাজ তো আছেই, মানে আল্লাহটা চলে গেছে কবরের কাছে, মাজারের কাছে। তো উনি বলতেছে তিনি এরকমই ছিলেন, তো একবার গেছে একখানে যায় দেখে যে কুত্তায় নামছে, যে রান্না করছেন কুত্তায় নামছে, মুখ দিচ্ছে, কুত্তা কি জানি করেও ফেলছে আর কি, বাকিটা কইলাম না। এরপরে কইছে সেই দিন থেকে যে ঘৃণা লাগছে আর ওইখানে যাই না। বুঝছেন তো? সুবহানাল্লাহ, মানুষের দাসত্ব এটা তার অন্তরের ভিতরে আল্লাহ দিয়ে দিয়েছে। হক আল্লাহ দাসত্ব না করলে না হক দাসত্ব করবেনই আপনি, মনে রাখবেন একটা কথা, দাসত্ব ছাড়া কেউ থাকতে পারবে না, দাসত্ব ছাড়া কেউ থাকতে পারবে না, কারণ তার অভাব আছে এবং তার আরেকটা কি আবেগ আছে, বলছিলাম একদিন, আছে, অভাব আছে, আবেগ আছে, এই দুইটা সে কোথাও না কোথাও ফেলতে চায়। আল্লাহরে পায় নাই তো লেলিনের মূর্তির সামনে হইলো চোখের পানি ফেলবে, কমরেডকে পূজা করবে, কমরেডের কাছে কাপড় দিবে, খাম্বার কাছে একটা দিবে, ফুল দিবে, আল্লাহ যে আবাদত করতে বলছে এটা করবে না, কিন্তু খাম্বার কাছে ফুল দেওয়ার জন্য রাতের 1টা বাজে দাঁড়িয়ে থাকবে বছরে 1 তারিখে, হ্যাঁ, এটা না হলে তাদের আবাদতে হয় না। দেখেন না, 12টা 1 মিনিটে। এই জন্য সেকুলারদের ধর্মের কিছু সেকুলার ধর্মের এটি আবাদত, এরা কি করে, যা যা করে শেষে আইসা মূর্তির সামনে ফুল দিবে। সেই মূর্তিটা হইতে পারে কোনো ব্যক্তির বাবা, কারো স্বামী, হ্যাঁ, নাহলে কিছু একটা বানাইছে এটার মধ্যে, মাথা ব্যাখ্যা করে বইয়ে দিয়েছে একটা জিনিস, কার নাম বলছি বলি নেই। এগুলি সেকুলার ধর্মের ইবাদত, কোনো সন্দেহ নেই। এগুলিকে বাঁচাতে কেউ চেষ্টা করলে ওটা ভণ্ড, দুনিয়া তারে পেয়ে বসছে, এগুলির পক্ষে কথা বলার কোনো কিছু নাই। দুনিয়াদার, এগুলি দুনিয়াদার, যারা বলবে যে এটা তো কিছুই না, এটা জাস্ট সিম্বল। কিসের সিম্বলটা? সিম্বলটা কিসের হইতে হইব? সিম্বল কি যে কোনো সিম্বল ধারণ করা যায়? একটা মানুষ কি কোনো কুফুরি সিম্বল ধারণ করতে পারে? তো তার আরেকজন নীতি, কাফেরদের নীতি অবলম্বন করতেছে, এরপর কিছুই না বলতেছে। কথা বুঝেন? আমাদের চাল চরণে, বিশ্বাসে, আচরণে সবকিছু আমরা এখন কাফেরদের সিম্বল নিয়ে চলতেছি। আল্লাহর কাছে মাপ চাওয়ার কোনো পথ নেই। হ্যাঁ, সে কি পত্রিকাগুলো যে মনে করেন শিরকি জিনিসপত্র ছড়াচ্ছে, কিন্তু ওরা টাকার লোভে করে, তাই লোক কি ওরা শিরকে পড়ে নাকি গুনার মধ্যে পড়ে? প্রথমত যদি কেউ শিরকি কাজ করে ফেলে, টাকার লোভে করুক আর এমনি করুক, মুশরিক হয়ে যাবে। তো ছড়ানোরটা মানে এই যে ছড়ানোর গুণের ভিতরে তো সে পড়বেই, কোনো মাপ নাই, গুণের মধ্যে পড়বে 1 নম্বর কথা। দ্বিতীয়ত যদি জানে যে এটা শিরক, তাহলে এটার মধ্যে শিরক হয়, তাহলে শিরকের ভিতরে পড়বে। বিশ্বাস না করলেও গুনার মধ্যে পড়বে। আর যদি বিশ্বাস না জেনে করে, এটা মাপ নেই। না জেনে আমরা বলছি আল জাহার ওদুর না দেন, জাহালটা বিরল একটা ওজন, যেটা সব জায়গাতে জাহাল বলে চালাই দেওয়া যাবে না। এই যুগে জাহাল যেখানে সেখানে বলা যাবে না। সেই মনে করেন আমার একটা বিলবোর্ড আছে, আমি এখন জানি যে এই যে এই শিরকি যে কবর পূজারি বা এদের ওরা একটা অ্যাড দিবে যে এই তারিখে এটা হবে। এখন আমি তো জানি যে ওটা শিরক, ওটা আমি মানি না, ওটা আমি করব না, তো আমি টাকার লোভে আমার বিলবোর্ডে ওদের অ্যাডভার্টাইজমেন্টটা দিতে দিলাম। এখন আমার এটা গুনাহটা কি হবে? যত জনে কাজ করবে তত জনের গুনাহ হবে। তখন কি আমি শিরকের
সে মুশরিক হয়ে যাবো আমি, নাকি আমি না। গুনাহগার? গুনাহগার হবে। আর যদি ভালোবেসে করা হয় শিরক হয়ে যাবে। এই কাজটা যদি বলো, আর যদি বলো যে আমি শুধু টাকার জন্য করছি, টাকার ইবাদত করছে, মানে যদি কোনো এরকম হতে পারে কখনো, কিন্তু একবারে পাগল হয়ে গেল এটার জন্য, প্রবৃত্তির জন্য। আর যদি এটা টাকার জন্য শুধু টাকার জিনিসটা করে করছে, তার মাসালা জানার চেষ্টাও করে নাই, তাহলে দিন থেকে আয়রা জানতে নিলে হবে। জি, আমাদের শেখ গোনাইমান দেখলাম বলছে এই কথাটা, যে অনেকে জাহাল বাঁচতে চায়, কিন্তু এটাতে আয়রা জানতেই নিলে। আল্লাহ দিন থেকে মুখ করে হ্যাঁ, আল্লাহ এরা দিলে কুফর। আছে না যে বেশি জানলে মানুষ 10 জনের একজন 10টা কাজ এটা না, 10 ইমান নষ্ট হওয়ার 10টা একটা এটা না, 10টা উনি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ উল্লেখ করেন, 10টা না 10,000 আছে, 10টা উল্লেখ করছে বড় বড় গুলি। এর মধ্যে একটা হচ্ছে এরা জানতে নিলে, আল্লাহ দিন থেকে মুখ ফিরিয়ে থাকে। এইটা সবচেয়ে ভয়াবহ। আপনি ওদেরকে দিনের কথা বলতেই পারবেন না, এমন একটা পর্যায়ে চলে গেছে এখন। এরপরেও তারা মুসলিম, এরপরেও তারা মুসলিম। সেই আমরা কিন্তু কাউকে কাফের বলি নেই, বলতেছি আর কি। এরপরেও মুসলিম, এরকম করলে তো এরা দিলে করলেই কাফের হয়ে যায়। মুলহিদরা কোন শিরক, এরা কি রুবুবিয়াতে শিরক করতেছে নাকি উলুহিয়াতে? দিন তো অবুদিয়া যাচ্ছে না। যদি মনে করে যে ময়রা যারা, এদের দুইটা নিয়তের উপর নির্ভরশীল, যদি মনে করে দিন মানা জরুরি না, আল্লাহ দিন দেয় নাই, বাধ্য করে নাই, তাহলে তো এতে রুবুবিয়াতে গেছে। আর যদি এটা আবাদত করতে হবে, আবাদত দরকার নাই, তাহলে উবুদিয়াতে গেছে। কোন রব আছে, আল্লাহ আছে, এটাই বিশ্বাস করে না। করে তো মুসলিম আগে থেকে আরো 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 বড় মুসলিম, নাস্তিক, রুবুবিয়াতে জাতিলের মধ্যে হয়েছে। মানে দেখতে হবে কোন জায়গাতে, কোন তার অবস্থা কি, শিরক থেকে মুক্ত না, দিন থেকে বেরিয়ে গেছে এসে, আর দিন থেকে বিমুখ থাকার কোনো সুযোগ নেই। দরকার ছিল রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান, এর বিপরীতটাই হয়েছে তার। ওয়া মান আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। যে এটা পড়ে ফেলে আজকে দেখি। হ্যাঁ, أما الشرع فإنه ينهى عن ذلك أشد النهي আইন ইউনহা ينهى أما الشرع فإنه ينهى عن ذلك أشد النهي وما نهى عنه فليس من الأسباب ইয়ানহা হতে পারবে, কারণ সারা তো ওই যে আগের কথাটার কারণ বর্ণনা করছে, ওয়াহাজা মুহারামুন ওয়া কাযুন আলা শাররি ওয়া আলাল কাদার। শরীয়তের উপরে কিভাবে মিথ্যা হলো, শরীরের উপরে কিভাবে হারাম হলো এটা, এবং কাদার উপরে কিভাবে মিথ্যা হলো হারাম, এটা বলতেছে যে শরীরভাবে কেন হারাম নিষিদ্ধ। ফাইন ইউন আনজালিকা আসাদ্দান নেহি, কারণ শরীয়তের থেকে নিষেধ করে। ওয়ামা নাহা আনহু ফালাইসা মিন আসবাবিন নাফা, শরীয়ত যেটাকে নিষেধ করেছে এরকম উপকারী কাজ হতে পারে না, উপকারী সব হইতে পারে না, উপকারী কারণ হইতে পারে না। ওয়ামাল কাদর, কাদর আসছে, ওয়ামাল কাদরু وأما القدر فليس هذا من الأسباب المعهود ولا غير المعهود মারহুদা, ولا غير المعهود معهودة প্রথম রাই মিনাল আসবাবিল মারহুদাতি ওয়ালা গায়রিল মারহুদাতি। এইভাবে তাইব তাকদীরিভাবে বুঝছেন যে এটা কোনো প্রচলিত কারণ না, এবং অপ্রচলিত কারণও না। অর্থাৎ অপ্রচলিত কি, মানুষের সবাই জানে এটা উপকার হচ্ছে, এটা হলো পরীক্ষিত, যেটা আমরা বলছি, যেটা হলো বাস্তবে ল্যাবরেটরিতে পরীক্ষা করা। এটা এই যে এগুলি যে মানুষে বালা আর কি বলে খাইত এবং হালকা লাগাইছে, এগুলি কিন্তু মানে কেউ অপরিচিত কেউ সবাই বুঝে এটার সাথে আমার রোগ বালার সম্পর্ক কোনোভাবে আসে না, তাহলে এটা তো হইতেই পারে না। হ্যাঁ, التي يحصل بها المقصود এগুলি দিয়ে কোনো উদ্দেশ্য সাধন হয় না। হ্যাঁ, ولا من الأدوية المباحة নাফিআ, النافعة আর এটা উপকারী বৈধ ওষুধও না। شذنا হুম, وكذلك هو من جملة وسائل الشرك এবারে বলছে, দেখেন দুইটা বলছে, ওইটা বলছে ওই কথা পরের সাথে ওয়াহাজা মুহারামুন ওয়া কাযবুন আলা শাররি ওয়া আলাল কাদার, এরপরে হচ্ছে এটা ওয়া কাযালিকা হুয়া মিন জুমলাতি ওয়াসাইলিশ শিরক। অনুরূপভাবে এটা শিরকের মাধ্যমগুলোর একটি। মানে শিরকের মাধ্যম কোনটা, যেটা সওয়াব না, কাউনিভাবে শরঈভাবে সেটাকে সওয়াব হিসেবে নেওয়া। হ্যাঁ, فإنه لا بد أن يتعلق قلب متعلقها বিহা وذلك نوع الشرك ووسيلة إليه নও শিরক, শিরক আসগার ও ওসিলাতুন ইলাইহি
বড় শিরকের দিকে নিয়ে যায়। জি। فإذا كانت هذه الأمور ليست من الأسباب الشرعية التي شرعها على لسان نبيه التي يتوسل بها إلى رضا الله وثوابه রিদা ইল্লাহি সাওয়াবি, হ্যাঁ ولا من الأسباب القدرية التي قد علم أو جرب نفعها مثل الأدوية المباحة كان المتعلق بها متعلقا قلبه بها راجعا لنفعها. হ্যাঁ, অর্থ তো বুঝে আসছে যে এগুলি যখন বোঝা গেল এটা এই সমস্ত জিনিসগুলি কি লাফসুল হালকা এবং খেত এগুলি লাইসেন্স আসবাবের শারীরিক কোনো আসবাব না, যা নবী বলছে এবং যা দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায় এমন কিছুও না, এবং কাদারি কোনো আসবাবও না যেগুলি পরীক্ষিত হয়েছে ওষুধ ইত্যাদি। তাহলে সুতরাং যদি কেউ এগুলির সাথে তাল্লুক করে তাহলে মোতাল্লাক কী হবে? মোতাল্লাকের অন্তরে এগুলির আশা চলে আসে, এগুলির উপর চলে আসে, এগুলির উপর তার ভালোবাসা লালস চলে আসে। আর এগুলি যদি কেউ করে এর অর্থ হচ্ছে সে ইমানদারের কাজ হতে পারে, ইমানদারের কর্তব্য সেগুলি পরিত্যাগ করা। হ্যাঁ, পরে বলেন যে নাফিয়া এগুলির সাথে, যেহেতু এটা প্রমাণিত শারঈ সওয়াব না, কাদারি সওয়াব না, যে ব্যক্তি এটার সাথে নিজেকে লটকাই নিছে, কাজকে সম্পৃক্ত করেছে, সে তার অন্তরকে সম্পৃক্ত করে নিয়েছে এগুলির আশা পাওয়ার জন্য, কিছু পাওয়ার আশায় সেটাকে সম্পৃক্ত করে নিয়েছে। হ্যাঁ, পাওয়ার আশায়। হ্যাঁ, ইমানদার উপর তখন কর্তব্য হবে এগুলি কি করা? পরিত্যাগ করা, তারপরে কর্তব্য হবে। যাতে তার ঈমান পরিপূর্ণ এবং তাওহীদ পরিপূর্ণ, সেগুলো ছেড়ে দিতে হবে তাকে। ইউতিম্মা হবে, লাম তো হবে, লামে খায় না, লামে না আসে বাতো না, না লিয়াতিম্মা তাম্মা, এটা সুলাসি মুজারাদের শব্দ, তো রোবাই না, সাধারণত রোবাই হলে তখন ওইটা হয়। জি, এই যে তাম্মা পাইছেন না, তাম্মা, জি, لم يتعلق قلبه بها لم يتعلق قلبه بما بها ينافيه. ينافيه. যার অন্তরে তাওহীদ এবং তাওহীদ পূর্ণ হয়েছে, তার অন্তরে তাওহীদ বিরোধী কিছু তার অন্তরের সাথে লটকিতে পারে না। এই জন্য অন্তর পূর্ণ হলে আপনার ঘৃণাই আসবে, শুধু কবর কাছ দিয়ে গেলে তাকাইতে পারবেন না যে কবর পূজা হচ্ছে, মাজার হচ্ছে। মাজার দেখলে আপনার ঘৃণে আসবে, মাজার দেখলে আপনার যদি মাজার মধ্যে মহব্বত চলে আসে, বুঝা গেল তাওহীদ নেই, তাওহীদ পালাইতে হবে। এই দেখে কি করে? আমি বললাম না, একজন আমাকে নিয়ে গেছিল একজনে, শাহপরান দেখি না, দেখতে পারবো না, দেখে সহ্য হবে না। ইমানদার অন্তর কখনো কবর পূজা সহ্য করতে পারে না, দেখতে পারে না, শিরক দেখতে পারে না। আজকে এখানে গেছি, ধরেন ইমানদার গুনার দেখতেও কিন্তু দেখতে ইচ্ছা করে না। এখানে গেছি, এরা 3-4 জন বাম হাতে চা খাচ্ছে। প্রথম দিন বসছি, বলতে পারতেছিলাম না কেমন চলে এসে, তাতে উঠে চলে এসছে তাড়াতাড়ি, না আমার কাজ আছে। আমি দেখছি বাম হাতে চা খাচ্ছে, আপনি বলতে পারতেছেন না, কি কঠিন অবস্থা। হ্যাঁ, আমি হজ করিয়েছি, বলতে হবে আপনি আয়না দেখে চা খান, আপনার ওরে বুদ্ধি করতে, এই বুদ্ধিটা আসে নাই, দেখেন তোমার নেওয়ার দরকার ছিল বুদ্ধিটা আমার দেওয়ার জন্য। তো সামনে আগে এটা ভালো কথা বলছে, এটা আকলের মধ্যে ত্রুটি আছে, বোঝা গেল। কারণ সেটা তার উপকার করে না, বুঝতে পারছে সে, এটা যদি কোনো আইনার বাইদা রাখার অর্থ কি? মাথা সমস্যা আছে তার কিছু। কোনোভাবেই তার উপকারী না, এবং যেটার সাথে আটকানোর কোনো কারণ নাই নিজের অন্তরকে, এটাকে সেটার সাথে নিজেকে সম্পৃক্ত করে রাখছে। যেটার সাথে নিজেকে সম্পৃক্ত করা যায় না, আপনি অন্তরকে মসজিদে সম্পৃক্ত করতে পারেন, তার জন্য কলব মুআল্লাকুম বিল মসজিদ। কারণ মসজিদ আসলেই সব জায়গা হয় কোরআন পড়বেন না, হাদিস পড়বেন না, কিছু হক কথা শুনবেন, কিন্তু গান গায় না মসজিদের ভিতরে, ভালো করে দেখবেন। তো কিন্তু আপনি
গেছেন ওখানে, এখানে কবরের কাছে, এখানে কি হয়? হয় কেউ গান গাইবে, না কেউ গোলাপ জল ডাকছে, নাহলে কেউ টাকা দিচ্ছে। আপনি এগুলি দেখে রয়েছেন, কেউ টাকাই দিয়েছেন, তাকান কি করে? ইমানদার তো এগুলো তাকাইতে পারে না। কালকে রাতে আমি আসছিলাম, দেখলাম ওই যে ওয়াহাব শাহ রোডের উপর আছে, এই রোডের উপরে, এই টঙ্গি, আমার তাকাই দিচ্ছে, মানে কীভাবে তাকিয়ে দেখলাম, তাকে এই কবর পূজা হচ্ছে, পূজা পূজা, কোনো সন্দেহ নেই। বাতি লাগাই রাখছে, উপরে গিলাপ ছড়াইছে, ব্যবসা ব্যবসা ছাড়া। যে কোনো মূল্যে ওনাকে সরানো উচিত। আল্লাহর অলি যদি হয়, ওনাকে অলিদের কাছে নিয়ে যাওয়া উচিত। কোথায়? ইয়াতে আজিমপুরে, আজিমপুরে অনেক অলি আল্লাহ আছে, ওখানে কবরস্থানে দিয়ে দিলে অলি আল্লাহ মানে ভালো ব্যবস্থা। রাস্তার পাশে আওয়াজ, হ্যাঁ, এখানে ভ্যাঁ ভোঁ হচ্ছে, ওনার কষ্ট হচ্ছে, হ্যাঁ, গোলাপ শাহর মাজারটা একটু সরানো দরকার। আমি যদি একদিনের জন্য ক্ষমতা পাই, আগে গোলাপ শাহর মাজারটা সরাই ফেলি। রাস্তার মধ্যখানে ছাড়া। মাঝে কষ্ট হচ্ছে, বেচারা অলি আল্লাহর কষ্ট হচ্ছে না? হাজার হাজার তালা ঝুলতেছে স্যার। অলি আল্লাহর কষ্ট হচ্ছে না? এই কষ্ট দেয় ঠিক হচ্ছে? জি জি। এর সামনে যান। হ্যাঁ, بل هو ضرر محض শুধু ক্ষতি আর ক্ষতি, এটা ক্ষতি ছাড়া কিছু নাই এটার মধ্যে। জি, والشرع والشرع مبناه على تكميل أديان الخلق بنبذ الوثنيات والتعلق بالمخلوقين মাখলুকিন। তাইব, শরীয়তের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের সৃষ্টির দিনকে পূর্ণতা যেটা দিবে, কীভাবে করবে হবে তার দিনদারিকে, অসানিয়াত যেগুলি এরকম অসানিয়াত সেগুলি ছাড়বে, আর যেগুলো সৃষ্টির সাথে সম্পৃক্ত করবে, স্রষ্টার সাথে নিজেকে সম্পৃক্ত করবে। নবজ মানে ছেড়ে ছুড়ে ফেলা, হ্যাঁ, ত্যাগ করা, পরিত্যাগ করা। হ্যাঁ, وعلى تكميل عقولهم بنبذ الحرفات খোরাফাত ওয়াল খুদাবালাত। الخرافات والخزعبلات খোরাফাত খোদা কি অর্থ? এটা হলো মানুষের যে কুসংস্কার, এবং খোরাফাত কুসংস্কার, খোদাবালাত হলো অর্থহীন কাজ। এগুলি থেকে যে ব্যক্তি নিজে আকলকে রাখতে, পরিচ্ছন্ন রাখতে হবে, তার আকলটা পূর্ণ হয়েছে। মানে শরীয়ত আসে দুই জিনিসের জন্য, শরীয়ত দিনদারি পূর্ণ করার জন্য, আকলটাকে ঠিক রাখার জন্য। এখন যে ব্যক্তি এগুলির সাথে সম্পৃক্ত করছে, তার আকলও দোষ, দিনও শেষ, মানে ধর্মও শেষ, আকলও শেষ, দুইটাই শেষ। জি, والجد في الأمور النافعة হ্যাঁ, মুরাক্কিয়াতে লিল المرقية للعقول আকলের মধ্যে উন্নতি হবে এমন জিনিস দিয়ে শরীয়ত আসছে মানুষকে পূর্ণতা দিতে। কারণ আকল নষ্ট করে দিবে, এটা কেন আনছে? ওয়াল জিদ্দি ফিল উমুরি নাফিয়া, জিদ হলো কঠিন শক্তভাবে গ্রহণ করার জন্য, এটা নবজের বিপরীত। এমন জিনিস গ্রহণ করার জন্য তার আকলকে কি দিবে? উন্নতি করবে। আল মুজাক্কিয়াতিল নুফুস, নফসকে তাজকিয়া করবে। জিদ কি বললেন স্যার? জিদ জিদ হলো যেগুলো শক্ত দৃঢ় সুদৃঢ় আঁকড়ে ধরাকে জিদ বলে। المزكية للنفوس মুসলিহাতি المصلحة للأحوال كلها দীনিহা ও দুনিয়াউইহা, دنيويها তার দিনদারি এবং দুনিয়ার সর্ব অবস্থা যেটা ভালো করে, মানুষের অন্তরকে পবিত্র করে, আকলকে উপকারী করে, এমন জিনিসকে আঁকে ধরতে বলা হয়েছে। যেগুলি ক্ষতি করে, শুধু খোঁজা বেলাত ফালতু চিন্তা চেতনা, যেমন এমন সব জিনিসে আবাদ করতেছে হিন্দুরা। বৃষ্টিতে একটা উঠছে, দেখলাম আর একটু আগে আপনার এখানে দেখতেছিলাম, খেয়াল করেন না, ব্যাংকে ছাতা না, ওই যে কোন সময় শিবের লিঙ্গ পূজা করছে যে, বৃষ্টির কারণে এটা আবার দেখা দিচ্ছে। এরা হাই হাই, এটা তো তো বিশাল ব্যাপার, তো এটা বানাইছে কেটা? তো আরেকজন লিখছে, দেখে দেখো এটা কিন্তু উপরে নাই, তো শিবের তো দিলে মুসলমানই করাইছে কেউ। ফ্রিজের ভিতরে পাইছে একটা এরকম শিবলিঙ্গ পাইছি, আবার শুরু করে দিয়েছে, মানে এরকম হইয়া রয়েছে আর কি। এটা বড় বড় মানুষের আকল যে কত নষ্ট, এটার প্রমাণ এটা। না হলে আমি দেখলাম পার্শ্ববর্তী এক রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে দেখলাম যে গরুরে কাপড় দিচ্ছে, গরু একটা কাপড় দিচ্ছে। আমি প্রথম ভালো করে দিয়ে দেওয়া দিচ্ছে, খুশি হয়ে কাপড় দিছে, মারে কাপড় দিছি, গরুরে কাপড় দিছে,
সুন্দর শাড়ি কিনে গরুর দিচ্ছে। তারপর সাহেব লম্বা হয়ে শুয়ে পড়ে, হ্যাঁ, হ্যাঁ। ওর উপরে গরু হেঁটে গরু হেঁটে হেঁটে যায়। এটার মনে করছে বিশাল কিছু করছে, আকল কোথায় গেছে। এরপর গরুর মুখের মধ্যে আগরে রয়েছে, তারপর গোবর খাইতেছে মজা করে, শরবত খাইতেছে, গু শরবত, ওই সাহেব আমি পঞ্চ ঘু খায়, পঞ্চগু মানে কি? 5টা ঘু। কার এহসান আব্বাস নামে এক ব্যক্তি আছে, তো তিনি অনুবাদ করছে ইয়াটা, এই মনুসংহিতা, মনুস্মৃতি, হ্যাঁ বলছিলাম না একদিন। তো উনি কি করছে, কয়েছে আমি এক ইয়ারে নিছি, ব্রাহ্মণের নিছি অনুবাদ করতে। আমি তো পুরো পারি না সংস্কৃত ভাষা। তো কিছুক্ষণ অনুবাদ করে সে আবার গোমূত্র সেবন করে আসে, তো গন্ধে আমি থাকতে পারি না। শেষ আমি বললাম যে তুমি এইগুলি কেন করতেছো, গায়ে লাগাচ্ছ, এখানে লাগাচ্ছ, কভার লাগাচ্ছ কিছুক্ষণ পরপরই, এগুলি কে করতেছো? বলছে এগুলি পঞ্চঘু। এগুলি না লাগলে আমার সংস্কৃতি আসবে না, এগুলো তো আমাদের সংস্কৃতি, আমাদের বিশ্বাস যদি করো, কাছে বহুত কষ্ট করে সহ্য করে আমি অনুবাদটা করানো দরকার, এই জন্য সহ্য করে বসে আসছিলাম। মানুষের আকল যখন নষ্ট হয়ে যায় তখন কত কিছু করতে পারে। বাকিটা আমরা কইলাম না, কিছু কইনি কারোকে, তাই না? কারণ ধর্মের নামও নেইনি আমরা, না ব্যক্তির নাম নেইনি, তাই এভাবে চলতে থাকো। আমি সাহেব চেন্নাইতে পড়ালেখা করছি। ও তুই তো আরো বেশি জানার কথা। সাহেব তো ওখানে মাঝে মাঝে দেখতাম কি হচ্ছে, ওই ছোট ছোট কলার গাছ বিক্রি হচ্ছে, হ্যাঁ। রাস্তায় ভরা কলার গাছ, সবাই এসে দাঁড়াচ্ছে, কলার গাছ কিনছে এবং কলার গাছটা ওই গাড়ির মধ্যে লাগাই দিচ্ছে। এটা নাকি হচ্ছে যে এটা ওই মানে যন্ত্রের পূজা, যে কলার গাছ লাগাইলে আপনার ওই যে বালা মুসিবত দূর হয়। দূরে আচ্ছা, তারপর আর একটা পূজাকে কিরকম সাহেব, খালি চাল কুমড়া, সব জায়গায় চাল কুমড়া বিক্রি হচ্ছে এবং চাল কুমড়া কি করছে, চাল কুমড়া আসছে, একটা লোক কিনছে আর রাস্তার মধ্যে মারছে আর ফাটাই দিচ্ছে, এইটা বলে পূজা। আর এক মহিলার হাজবেন্ড ওয়াইফ যাচ্ছিল সাহেব বাইকে করে, ওই কুমড়ার ইয়েতে স্লিপ করে পড়ে গেল, দুজন মিলে আবার উঠে ঝেড়ে ঝুড়ে গেল। কিছু বললাম মানে এটা তো আপাতত জায়গায়, এই জন্য আমি একবার কুষ্টিয়া থাকতে বাজারে গেছি ওষুধ কিনতে, ঘরে ইঁদুর। তো ইঁদুরের যে মানে ইঁদুর, আমি তো বুঝতে পারি না এটা কোথায় পাওয়া যায়। আমি একখান থেকে ঢুকলাম, দিয়ে বললাম যে ইঁদুর মারার ওষুধ আছে, ওটা খেপে গেল আমার সাথে। ইঁদুর মেরে ফেলবেন কেন? আপনি দেখছেন না কত দ্রুত দূরেতে পারে। আল্লাহ কয় কি বেটা, এই কোন ধরনের কথা, দূরে গিয়ে ইঁদুর আপনি কি স্বাভাবিক জিনিস মনে করেন? তো আমি তো আর বুঝি না, চলে আসছে। আরেকখানে জিজ্ঞেস করছে, ভাই উনি এগুলি বললো কেন, এইভাবে বলছে? তো হিন্দু, ইঁদুর পূজা করে, আপনি মেরে ফেলতে চান, বলবেন না আপনারে? মানে খুবই খেপে গেছে, মানে ইঁদুর মেরে ফেলবেন আপনি? এই জন্য উত্তর ভারতের কোনো কোনো এলাকাতে ইঁদুর মারা নিষেধ। ধান খেতে ইঁদুর ধান খেতে আসছে, মানে ইয়া চলে আসছে সরাসরি, স্বয়ং এর পছন্দ হয়েছে। আকল যদি নষ্ট হয়ে যায়, মানুষ কিছু করতে পারে? ইউরোপিয়ানদের আকল আরো খারাপ। টমেটো পূজা করে, টমেটো বছরে একদিন আছে, টমেটো দিয়ে সারা বড়াই ফেলে, সারা দেশ বড়াই ফেলে, রাষ্ট্র বড়াই ফেলে, বুঝলেন না? টমেটো দিয়ে সারা দুনিয়া বড়াই ফেলবে। আর আছে ময়লার মধ্যে গোসল করে, কিছু আছে এরকম। এটি আরো আকল নষ্ট, সভ্যকে অসভ্যের শেষ নাই। আর গরু সাহেব ওই যে মেন রোডের মধ্যে শুয়ে যায়। ও কলকাতা দেখছি জি, গরু ঢুকছে, আমি কিছু কইব মনে করি, একজন আমার কাপ করে কেন গরু কিছু একটা কবে দেখবেন, ঢুকছে, মা এসেছেন, এই মা এসেছেন, মা এসেছেন, এই বলবে, ওর কি হয়েছে? আমি হাসি দিলে হাসবেন না, ওটা নিয়ে আপনার কেস করে ফেলাইবো। আচ্ছা ঠিক আছে, থাক, চলে আসি উঠে। মা মানে গরু ঢুকছে, তার এতে মুখ দিচ্ছে, ওই যে যেটা খাবে এটার জন্য, এই বেটা খুশি হইয়া বাঘ যে মা এসেছে। মা তার এত মানে বেকুবের খুব কারে কয়, বেকুব কারে কয়, আলা করলে আমরা কিন্তু কাউকে বলি নাই কিছু। মেন রোডের মধ্যে গরু শুয়ে থাকে, গাড়িগুলো আসবে, গাড়ি সাইড পাশ দিয়ে যাবে, হ্যাঁ, এটা কোনো কিছু না, না তাড়াইতে পারবেন না, তো তাড়ানো নিষেধ। আর কিন্তু বাংলাদেশ যদি হয়তো কখন খেয়ে ফেলতো, কে বলতে এগুলো। তাই তাহলে আমরা এটা আজকে একটুকু থাকুক না।
ফিহে মাসাইল থেকে এই দার্সের মাসাইলগুলো আমরা আগামী সপ্তাহে পড়ব। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।